দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্গিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। আমার দেশের জন্যে আই অ্যাম টোটালি কমিটেড। আই স্ট্যান্ড আপ ফর দ্য রাইট পিপল। যাদেরকে আমি এমনি করে হাত দিয়ে তুলে আনি উঠাই, ওদের বিরুদ্ধে কেউ বলে না, কারণ আমি ওদেরকে জানি তো, দেখছি ওদেরকে রোজ। যদি ওদের বিরুদ্ধে কেউ বলে আমি ঠাস করে ছাপ লাগিয়ে দিই। আমার কাছে আমার যে এনজিওটা আছে থ্যাংক ইউ আর্থ তার নাম, এটা আমার ওয়ে অফ সেইং থ্যাংক ইউ মাদার আর্থ। আমি পার্সোনালি অ্যানিমাল ওয়েলফেয়ারের অনেক ডিফারেন্ট চেহারা দেখেছি। আমি কারুর কন্ট্রিবিউশনসটা নিজের পেটে ঢোকাই না। অ্যানিমালসরা আমাদের হৃদয়টা কোনোদিনই ভাঙবে না। আমি মানুষকেও ততই ভালোবাসি যত কি জানোয়ারকে। যেই দিনকে মেয়ে মানুষ এই অত্যাচারটা সহ্য করা বন্ধ করবে, ওদের ছেলেরাও ঠিক পদের হয়ে যাবে। নমস্কার, আমাদের এই নতুন বাংলা পডকাস্টে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। আমি গৌরী। যারা আমার আত্মীয় পরিজন বন্ধু তারা তো আমায় চেনেন, কিন্তু যাদের সঙ্গে আজকের এই পডকাস্টের মাধ্যমে আমার প্রথম আলাপ, তাদেরকে আমি আমার নিজের সঙ্গে একবার পরিচয় করিয়ে দিই। ছোট্ট পার্বতী রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় আমার জন্ম, আমার বড় হয়ে ওঠা। সেখানের একটি সংবাদ মাধ্যমে আমি কিছুদিন নিউজ অ্যাঙ্কার হিসেবে কাজ করি, সাংবাদিক হিসেবেও কাজ করি। তারপর আমি কলকাতায় চলে আসি। কলকাতায় আসার পর আমি বাংলা টেলিভিশনের জন্য এবং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য ক্যামেরার পেছনে অনেক কাজ করি। তারপর আমি আবার মুম্বাই চলে আসি। মুম্বাই আসার পর বর্তমানে আমি বিভিন্ন ফিল্ম এবং টেলিভিশন এবং ওটিটি প্ল্যাটফর্মের জন্য কাজ করছি। একজন ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে, কিছু প্রজেক্টে অ্যাসোসিয়েট ডিরেক্টর হিসেবে, কিছু কিছু প্রজেক্টে আবার এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবেও আমি কাজ করে থাকি। তো এই কাজগুলো করার সময় আমার বিভিন্ন ধরনের মানুষের সাথে আলাপ পরিচয় হয়। যেহেতু বাংলাটা আমার মাতৃভাষা, তাই বাংলা ভাষার প্রতি আমার একটা আলাদা টান, একটা ভালোবাসা রয়েছে। তাই আমার মনে মনে একটা ইচ্ছে ছিল যে বাংলা ভাষা নিয়ে আমি মুম্বাইতে বসেই কিছু একটা করব। সো সেই ভাবনা থেকেই এই পডকাস্টের সূত্রপাত, এবং আমার কিছু বন্ধুরা আমায় সাহায্য করেন এই পডকাস্টটি শুরু করার জন্য। তো আমার ইচ্ছে রয়েছে যে আমাদের এই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যেই ধরনের বাঙালিরা, যেসব বাঙালিরা বিভিন্ন ফিল্ডে কাজ করে একটা আলাদা জায়গা করে নিয়েছেন, তাদের সঙ্গে কথা বলার, এবং যারা বাংলায় কথা বলতে পারেন সেই সব মানুষকেও আপনাদের সামনে নিয়ে আসব। যারা পশ্চিমবঙ্গে থাকেন, যারা ভালো কাজ করছেন, তাদের সম্পর্কে আমরা কোনো না কোনোভাবে জেনে যাই। কিন্তু যারা পৃথিবীর বিভিন্ন জায়গায় বাঙালিরা রয়েছেন বা ভারতের বিভিন্ন জায়গায় বাঙালিরা বিভিন্ন ফিল্ডে কাজ করছেন, তাদের সম্পর্কে আমরা খুব একটা জানতে পারি না, বিশেষত যারা ক্যামেরার পেছনে রয়েছেন বা এই ধরনের কোনো প্রফেশনে রয়েছেন যেটা মিডিয়াতে আসে না। তো আমি এই খোলা মনে পডকাস্টের মাধ্যমে চেষ্টা করব আপনাদের সাথে সেই সব মানুষদের পরিচয় করিয়ে দেবার, তাদের কথা জানানোর, তাদের সঙ্গে আলাপ করানোর, যারা তাদের কাজের মাধ্যমে তাদের নিজের নিজের ফিল্ডে একটা আলাদা জায়গা করে নিয়েছেন। আজকে আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি একজন অভিনেত্রী। লখনৌর একটি বাঙালি পরিবারে তাঁর জন্ম। ভারতীয় টেলিভিশনের এবং ফিল্মের মূলত যে হিন্দি ভাষায় কাজ হয়, সেই হিন্দি ভাষার বিভিন্ন ছবিতে, বিভিন্ন টেলিভিশন শোতে আমরা তাকে দেখতে পাই। অত্যন্ত দক্ষ একজন অভিনেত্রী। আমরা তাকে অভিনেত্রী হিসেবে চিনি, জানি, কিন্তু যারা তাকে খুব কাছ থেকে চেনে তারা জানে যে তিনি নিঃস্বার্থভাবে দিনরাত পশুদের জন্য, সমাজের জন্য অনেক কাজ করছেন। তিনি একজন সমাজকর্মী, তিনি একজন পশুপ্রেমী। আমি তাকে দিদি বলে ডাকি। আমার মনে হয় তিনি একটা নারকেলের মতন, বাইরেটা খুব শক্ত
আর ভেতরটা একটা নরম শিশুর মনের মতন, ভীষণ ইনোসেন্ট, মাঝে মাঝে খুব বাচ্চাদের মতন যা ইচ্ছে হয় তাই করেন, আহ, এতটা ভাবেন না, বেপরোয়াভাবে চলেন, যেটা আমার খুব ভাল লাগে। ভীষণ মিষ্টি একটা মানুষ। তিনি হলেন জয়া ভট্টাচার্য। আজকে জয়াদির কাছ থেকে তার অভিনয়ের কথা তো জানবই কিছুটা, কিন্তু তিনি যে এত কাজ করছেন পশুদের নিয়ে, বিভিন্ন ধরনের কাজ করছেন, সেইগুলো সম্পর্কেও আমি আপনাদের জানানোর চেষ্টা করব। থ্যাংক ইউ জয়াদি, তুমি এসছো। আমি জানি তোমার পায়ে একটা চোট লেগেছে, তারপরেও তুমি এসছো, আমাকে সময় দিয়েছো, সেজন্য অনেক ধন্যবাদ। ইউ আর মোস্ট ওয়েলকাম। মাই প্লেজার ইজ, ইট ইজ নট মাই প্লেজার বিকজ আমি কালকে আমি ভুলে গেছিলাম যে আমাকে এখানেও আসতে আছে, অ্যান্ড ইট হ্যাজ টেকেন মি আ লট অফ ইন্টারনাল স্ট্রেস টু গেট হিয়ার অ্যাকচুয়ালি। ঠিক আছে, কমিটমেন্ট ইজ কমিটমেন্ট অলওয়েজ। হুম। আর তার সঙ্গে সঙ্গে মানে একটা এমনি বাংলা পডকাস্ট এর আগে কোনোদিন করেনি, সো লেটস ট্রাই ইট অ্যান্ড গিভ ইট আওয়ার বেস্ট। আমি অনেক বেশি বাংলা বলতে ঠিক করে পারবো না, আগে থেকেই কান ধরে ক্ষমা চাইছি, কারণ আমার জন্ম লখনৌ হয়েছিল, আর আমি কনভেন্টে পড়েছিলাম, যেখানে আমাদের স্কুলেতে হিন্দি বলাতেও পানিশমেন্ট হতো। অনলি ইন হিন্দি ক্লাসেতে হিন্দি বলা হবে, তাছাড়া ইংরাজি বলা হবে। তো বাংলা বাড়িতেই বলা হতো। যখন থেকে আমি অ্যাক্টিং করতে আরম্ভ করলাম, আমার একজন পাড়ার দিদি আমাকে নোটিস করালো যে আমার ভাষায় একটা টান আসে, কম আসে কিন্তু আসে। বাড়িতে বাবা রুল বানিয়েছিল যে আমরা শুধু বাংলাতেই বলবো, যাতে কি আমি এটা মানে বাংলাটা বলতে পারি, ওর ওপর একটা কন্ট্রোল থাকুক, একটা knowing another language is an asset. রাইট। ওকে, তো আমি বাবাকে বললাম যে আমার হিন্দিতে টান আসে, ইফ ইউ স্টিল ওয়ান্ট মি টু বি অ্যান অ্যাক্টর ইন হিন্দি, বাংলা বলতে হবে কি বন্ধ করি? সো হি সেড ঠিক আছে, যেটা কাজের জন্যে দরকার সেটা করো। বাট সত্যি বলি, মুম্বাইয়ে এসে অ্যারাউন্ড 8 ইয়ার্স আমি কোনো বাঙালিকে জানতাম না, বাংলা বলার সুযোগ পাওয়া যেত না। সো আই অ্যাকচুয়ালি মিসড বেঙ্গলি। আর যেখানেই বাঙালি পাওয়া যায় এবার, মানে wherever we meet another বেঙ্গলি, মানে অটোমেটিক্যালি যেমনি হয়, কোনোই ল্যাঙ্গুয়েজের লোকেরা যদি দেখা হয় ইউনো, তাদের মাতৃভাষায় কথা বলতে শুরু করে, মাতৃভাষায় কথা বলতে আরম্ভ করে দেয়, তো হ্যাঁ। সেটাই হয়। এবার দেন হ্যাঁ। হিন্দি আর ইংলিশ অ্যাড হয়ে একটা খিচুড়ি ভাষা হয়। না, বাট এটা স্বাভাবিক। তোমার আশেপাশে সারাক্ষণ হিন্দি ভাষী লোকেরা ছিল, লখনৌতে আর বড় হয়েছে। এখানে মুম্বাইতে মোস্টলি লোকেরা ইংরেজিতে কথা বলে, হিন্দিও একটা সেকেন্ডারি হয়ে গেছে মোস্টলি ইন দি ইন্ডাস্ট্রি, ফ্র্যাঙ্কলি স্পিকিং। সেটা আমার মনে হয় কি বিভিন্ন জায়গার লোকেরা মুম্বাইতে আসে বলে কি সেটা হয়, তোমার তাই মনে হয়? না, কি হয় যে ইংরাজি বিকজ ইন্টারন্যাশনাল ভাষা অ্যান্ড সবাই বুঝতে পারে। আর একটা উইয়ার্ড কথা বলে দিই, হ্যাঁ। জুতো মারবে লোকেরা, বাট দ্যাটস ওকে। ইংরাজিটা ইউজ করতে কোনোই প্রান্তের কোনোই লোক কোনোই অবজেকশন ওঠায় না। এভরিবডি অ্যাকসেপ্টস এ ফরেন ল্যাঙ্গুয়েজ। কিন্তু আমাদেরই দেশের, আমাদেরই মাতৃভাষার লোকেরা বিভিন্ন খণ্ডতে বেটে গেছে। আমরা নিজেদের দেশেরই নিজেদের জিনিসটাকেই মহত্ব দিতে চাই না। We are ashamed of our color, we are ashamed of our language, we are ashamed of our own bloody existence is what I think. If we don't even accept our own street animals, हमें शर्म आती है. We would like breeds from different countries, but we will not feed the poor animal on the street who is our indigenous Indian breed dog, the mongrel, the paria dog. True. I don't understand why we are like that. যদি তুমি অন্য দেশে যাও,
ওরা এত ওর মধ্যে না, ওদের মধ্যে এত প্রাইড আছে নিজের জন্যে, নিজের ন্যাশনালিটির জন্যে, নিজের দেশের জন্যে। আমি কতবার বলেছি, বিদেশে গিয়ে আপনারা রাস্তাতে থুতু ফেলতে পারেন না, আপনার ফাইন হবে। সেই জন্য আপনারা ভীষণ স্কেয়ার্ড থাকেন। আমরা মানে আমরা এই জন্য বলছি না, কারণ বিকজ আই এম ভেরি ভেরি কনসিয়াস। কিন্তু বিদেশে গিয়ে সবাই কনসিয়াস হয়ে যায়। আমার নিজের এক্সপিরিয়েন্স, আমি আর আমার একজন বন্ধু ফেরত আসলাম বিদেশ থেকে। উই গন টু প্যারিস, ইটালি, রোম, ভেনিস, অ্যান্ড উই গট ব্যাক। আর এই দেশে ল্যান্ড করার পরে মানে এয়ারপোর্ট থেকে 10 মিনিটের দূরিতে এক থু, I was like, what are you doing? It's okay, yaar. Like, why is it okay? Why is it okay? ये अपना देश है। दूसरे का घर गंदा करने से पहले आप अपना घर तो साफ कर लो। हाँ, ये मेरा घर है। एंड আমি শুধু ন্যাশনাল হলিডেজে, ন্যাশনাল ডেজে, মানে রিপাবলিক ডে অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স ডেতে নিজের দেশকে মনে করি না। I remember my country always. And I fight for my country always. Anything that hurts my country and my countrymen, I will speak up about. হ্যাঁ, আমরা যে বলে না, নিজের বাড়ির লোকদের থেকে অন্যের বাড়ির লোকদের একটু রেসপেক্টটা বেশি দিই। কেন? নিজের বাড়িটাকে তো আগে পরিষ্কার করে ফেলো, তারপরে অন্যদের জন্য করতে যেও। ট্রু। ইজ ইট নট ইয়োর রেসপন্সিবিলিটি কি আপনি আগে নিজের বাড়িটাকে সুসজ্জিত করে ফেলুন? হ্যাঁ, করা উচিত। যেহেতু তোমার বাড়ির কথা এলো, সেই প্রসঙ্গে আমি একটু তোমার, যেহেতু লখনৌতে আমি গেছি শুটিং করতে, ওখানে একটা বাঙালি কালচার তো রয়েছে, রাইট? তোমাদের ওখানে বাঙালি কালচারটা কিভাবে, মানে বাঙালি অ্যাসোসিয়েশনটা কিভাবে তোমরা? আসলে ব্যাপারটা এই যে যেন আমার দাদু ওয়াজ ইন দি আর্মি, ওনার লাস্ট পোস্টিং লখনৌতে ছিল। আর যে আমার চারবাগ সবজি মন্ডি এরিয়া, ওখানে পুরো জায়গাতে মানে যত অন্য লোকেরা ছিল তার চেয়ে বেশি বাঙালি ছিল। আচ্ছা, ওকে, সো ইট বিকেম দি হাব। আর এমনি রিশালদার পার্ক, তো নাম ভুলে যাচ্ছি, আমি লখনৌ ছেড়ে আবার আমার কত বছর হয়ে গেল, 95 থেকে আমি এখানে আছি, মুম্বাইতে আছো, অলমোস্ট 30 ইয়ার্স, রাইট? তো কিন্তু এত সুন্দর একটা অ্যামালগামেশন অফ ভ্যারিয়াস পিপল ফ্রম ভ্যারিয়াস পার্টস অফ দ্য কান্ট্রি ছিল। আমার এরিয়াতে আমরা বাঙালি বহুল্য ছিল, তারপর সর্দার অনেক ছিল আমাদের। আচ্ছা, পাঞ্জাবি সর্দার। ইট ওয়াজ সো অসম। মানে আর আমরা সবাই একসঙ্গেই খেলা করতাম। আচ্ছা, বুঝলে, পাঞ্জাবি ভাষাটাও আমি ওখানেই থেকে আমাদের নেবার্সের কাছ থেকে আমি তুললাম, শিখে নিয়েছি। কি করতে পেও, ইউনো, ও বাবে ও চাইজি প্রজাইজি, এতগুলো আমাদের, ইউনো, ইট ওয়াজ মোর লাইক আ ফ্যামিলি। আমাদের আপসী প্রেম, নিজেদের মধ্যে খুব ভালোবাসা ছিল। হ্যাঁ, মানে ওই বাইফার্কেশন অফ ল্যাঙ্গুয়েজ, অফ কাস্ট, অফ স্টেট কোনোদিনও মাথায় মানে ভাবনায় আসেইনি। ইনফ্যাক্ট আই মাস্ট টেল ইউ, আই মাস্ট রিকাউন্ট দ্যাট যখন ইন্দিরা গান্ধী মারা গেলেন, ওনাকে অ্যাসাসিনেট করা হলো, তখন আমাদের এরিয়াতেও একজন আমাদের বন্ধুর বাড়িতে জ্বলতা হুয়া টায়ার ফেঁকা থা। অ্যান্ড দ্যাট ওয়াজ লেট ইন দ্য নাইট, অ্যান্ড আমরা জেগেছিলাম, বাচ্চারা জেগেছিলাম। বিলিভ মি, বড়দের আসার আগে আমরা বাচ্চারা পৌঁছে গেছিলাম ফাইট করতে। হাউ ডেয়ার ইউ! মানে we have grown up together, what are you doing? Have some sense and sensibility. But unfortunately ওই সেন্স एंड सेंसिबिलिटीটা लगातार अनवरत रूप से डिप्लीट होता जा रहा है আমাদের এই দেশেতে।
এই সিচুয়েশনটা যেটা আজকে আছে এটা জঘন্য হয়ে আছে, জঘন্যই বলবো। আর যদি এখনই ধরে না না হলো, ইট ইজ গোয়িং টু বি ওয়ার্স। এখনই সামলাতে হবে। অ্যাবসলিউটলি। কিন্তু প্রবলেমটা এই যে লোকেরা রিয়েলাইজ করছে না, ওরা চোখ বন্ধ করে বাস দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, কোন দিকে দৌড়াচ্ছে সেটা ওরা বুঝতেই পারছে না। জাস্ট দৌড়ে যাচ্ছে। দৌড়ে যাচ্ছে ইনসেনসিটিভ হয়ে, হুম। ব্লাইন্ড হয়ে। আই এম সরি, আমি বেসিক থেকে শিফট করে গেলাম। না, এটা ভীষণই একটা প্রাসঙ্গিক কথা এখনকার হ্যাঁ। সময়ের জন্য। আমরা কথা বলবো, আমি জাস্ট এই লখনৌ নিয়ে যেহেতু কথা হচ্ছিল, তোমরা ওখানে দুর্গাপুজো কি করে সেলিব্রেট করতে? আমাদের দুর্গাপুজোটা ওই তো বাঙালি আর সর্দার মিলে করতে একসাথে? মিলে 4 ভাগে দুর্গাপুজো সর্বদা বাঙালি আর সর্দার মিলে হয়েছে। আচ্ছা। হ্যাঁ, ইনফ্যাক্ট আমার একটা ফানি ইনসিডেন্ট বলবো। বাবাও কমিটিতে ছিল হ্যাঁ। অ্যান্ড 3 জন সর্দার ছিল। তো আমি সারাক্ষণ তো অবভিয়াসলি পুজো পান্ডালে পড়ে থাকবে বাচ্চারা, খেলাধুলো হচ্ছে। তো মা একবার যখন আমি ক্লাস 3-তে ছিলাম তখন মা আমাকে ভয় দেখালো যে ওই সর্দারগুলো আছে, ওরা বাচ্চাকে উঠে নিয়ে যায়, ওরা গুন্ডা, তুমি বাড়ি ঢোকো। একদিন বাড়িতে বসলাম, হলো না নেক্সট ডে, অবভিয়াসলি ভুলে যায় বাচ্চারা। I am in the pandal in the afternoon and the committee meeting is on and Baba is sitting with the 3 sardars. I walked to my papa. বাবা, তুমি এদের সঙ্গে কেন বসে আছো? এরা গুন্ডা, বাচ্চারা নিয়ে যায়। এদের সামনেই বলেছো? ও, মানে এখনো ওদের মধ্যে থেকে 2 জন এখনো বেঁচে আছে। যখন আমি লাস্ট গেলাম তখন বেঁচে ছিল। মানে এখনো আমাকে যখন দেখে না, ওরা জাস্ট মুচকি মুচকি হাসে। দ্যাটস অ্যাবাউট ইট। উইভ নেভার হ্যাড এ কনভারসেশন। বাবা কি করে রিঅ্যাক্ট করেছিল? বাবা ওয়াজ লাইক, আই শুয়া কোথাকার, যা এখান থেকে। আমি তো সারাক্ষণ শুয়ারের বাচ্চা এই গালাগাল খেয়েছি। তুমি গালাগালের কথা বলাতে আমার মনে পড়লো, তুমি মায়ের কাছে প্রচুর মারও খেয়েছো না? মারি খেয়েছি, জুতো, ডান্ডা, ঝ্যাঁটা, চিমটে, বেলান, whatever, সব খেয়েছো? সব খেয়েছি, তাই খেয়েই চলেছি। আর অ্যাকচুয়ালি না এত বেশি খেয়ে খেয়ে না আমার ভেতরে রাগ উঠে গেছিল। মা যদি বলতো সামনে চলো, ইফ আই হ্যাভ, মানে আমার নিজের ব্রেনও বলছে সামনে যাও, কিন্তু যদি মা বলে দিল মাঝ রাস্তায় সামনে যাও, আমি উল্টো দিকে যাব। আই বিকেম ঢিট। তুমি ক্লাস 9-এ পড়ার সময় তোমার ক্লাসমেটের সাথে বাড়ি থেকে পালিয়ে গেছিলে কেন? ও ইয়েস, কেন জিজ্ঞেস করলে? ওকে, যখন আমি ক্লাস 9-এ ছিলাম তখন আমার বাবার রিটায়ারমেন্ট ছিল, আর মা সর্বদা একটা মেয়ে হওয়ার জন্যে আর মেয়ের বিয়ে দেওয়ার জন্যে আর মানে ভালো পাত্র পাওয়া যাবে, পাত্রকে কি দিতে হবে, অ্যান্ড অল অফ দ্যাট হ্যাড জাস্ট টেকেন আ ব্লাডি টোল অন মি। इट वॉज लाइक, एक तो वो आ गया था कि लड़की पैदा ही क्यों हुए। फ्रैंकली स्पीकिंग दैट also was there कि why have I actually been born? Why have I been born? What was the need for me to be born? You know, when যখন parents এমনি জিনিসগুলো বলে না, মানে একটা ভীষণ হীন ভাবনা উৎপন্ন হয়ে যায় আমাদের ভেতরে, as if you are a বোঝ, and I actually felt like a বোঝ। সেটা বিশেষত মার জন্য মনে হতো তোমার? হ্যাঁ, অনলি বিকজ অফ মাদার। বাবা কোনোদিন কিছু বলেনি, বাবা কোনো দিন কিছু বলেনি। বাট অবভিয়াসলি আমরা বাড়িতে মায়ের সঙ্গেই আছে, সকাল থেকে রাত্রি অবধি সেই ঘ্যান 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 চলছে। মানে why are you even bloody existing? So I would also like to ask, why are you giving birth at all?
মানে আমি তো বলি যারা বাচ্চাকে পছন্দ করে না প্লিজ জন্ম দিও না। যদি তোমার ম্যারিটাল লাইফ, যদি তোমার দাম্পত্য জীবন বাচ্চা হবার আগে ঠিক নেই তো বাচ্চা হবার পরেও ঠিক হবে না। তো যদি তুমি হ্যাপি নয় তো প্লিজ সোসাইটির জন্যে বাচ্চাকে জন্ম দিও না কি ভাইয়া প্লিজ ডোন্ট প্রুভ টু এনিওয়ান দ্যাট ইউ আর পরিপূর্ণ বাই জাস্ট গিভিং বার্থ। বিকজ যতক্ষণ না তুমি নিজে ভেতরে আন্তরিকভাবে খুশি নয় ততক্ষণ না তুমি কাউকে খুশি করতে পারবে না, সোসাইটিকেও না। তো প্লিজ এই ক্রাইমটা করো না ইজ হোয়াট আই সে। অ্যান্ড সাস শাশুর, মাম্মি ড্যাডি, প্লিজ এইটা ভেবো না যে বাচ্চা হলে পরে জীবনটা মানে ভালো হয়ে যাবে। হ্যাঁ ফ্যামিলিটা ভালো হয়ে যাবে, হবে না। রাদার বাচ্চা উইল অলসো হ্যাভ টু গো থ্রু আ লট অফ শিট। মানে অনেক লোকেরা আছে যারা বিয়ে করতে চায় না। আমার মা বিয়ে করতে চাইতো না, she did not want to। ও একটা ভালো জায়গার টিচার ছিল, পড়াতো, she was happy I think, but I think because I don't know তো তার পরিবারের জন্য বিয়ে করতে হয়েছে। মানে obviously because everywhere the pressure is कि शादी करो शादी करो शादी करो शादी करो, you know, everywhere that is the same, no matter कौन सा प्रांत है देश का, कौन सा सोसाइटी है, कौन सा रिलीजन है, everywhere it is বিয়ে शादी करो। করতে হবে। फिर be it a girl or be it a boy, the pressure is always there कि get married। and for a girl to get married মানে মেয়ে বিয়ে করে অন্যর বাড়ি চলে যাবে তো আমার ঘাড় থেকে একটা রেসপন্সিবিলিটি শেষ হয়ে যাবে, দ্যাট ইজ অলসো দেয়ার। তো ফর মাই মাদার দ্যাট ওয়াজ দ্য মেইন থিং, যে তোমাকে বিয়ে দিতে হবে। বিয়ে দিয়ে দাও তাকে রেসপন্সিবিলিটি যায়। আর তার চেয়েও বেশি ছিল যে যে আসবে আমার বর হয়ে হুম। ও আমার মাকে সামলাবে বুড়ো বয়সে। আচ্ছা, মা কি কোনো ছেলে চাইতো মেয়ের জায়গায়? অলওয়েজ। আর তুমি মেয়ে হয়ে গেছো। I am sorry. I was born a girl. I should be saying that, but I don't. I am much better than any bloody boy. I have done all my responsibilities with utmost truth to me, my inner self. তাই যখন এটা এত বেশি হয়ে গেছিল when my in class 9 যখন আমার বাবা রিটায়ার হচ্ছিল যে মানে it was like literally আতি हो गया था, আর পারা যাচ্ছিল না। মানে I just couldn't take it anymore। মানে ওই হীন ভাবনাটা, ওই অ্যাঙ্গারটা, ওই মানে why am I existing and why do I have to listen to this every day from morning till evening? Give me a bloody break, man. So उसका कुछ और था लाइफ का। सो प्लानिंग ये हुई थी कि हम लोग जाएंगे हरिद्वार, बिकॉज वहाँ पे बाबा जी लोग होते हैं, अच्छे लोग होते हैं। আচ্ছা, বাবাজিদের সাধুদের তোমাদের ভালো মনে হতো? हैं ऑब्वियसली, मतलब हाँ। बाबा जी हैं, हाँ। पूजा पाठ करते हैं तो अच्छे लोग होंगे ना ऑब्वियसली। वो दीन दुनिया से अलग हटके लोग होते हैं तो हम लोग सेफ रहेंगे। पॉइंट वाज दैट। ओके, देन इट वाज लाइक आई विल टीच म्यूजिक एंड डांस, जो कि मैं बचपन से ही सिखाया जा रहा था मुझे। तब तक तू पढ़ाई कर लेना, कुछ बन जाना, और जब तू कुछ जॉब वॉब कर लेगी तो मैं आगे की पढ़ाई कर लूंगी और मैं कुछ बन जाऊंगी और फिर हम वापस जाएंगे कि देखो वी आर वर्थ इट। मतलब ये हम मेरे मतलब मेरे दिमाग का तो कम से कम ये তোমরা যখন পালিয়েছিলে এটা মাথায় ছিল? ओ यस, कि मतलब আমরা কিছু হয়ে यू नो देन विल कम बैक सो दैट आई मीन इट विल बी अ करारा जवाब, দেখো। हम कर लिए, यू नो। मतलब इट वाज नॉट यू नो फैफिंग अराउंड के लिए नहीं कहते, यू नो। इनफैक्ट वहाँ जब হরিদ্বার গিয়ে সব দাড়িওয়ালা বাবাজিকে দেখে না ভয় পেয়ে গেছিলাম। তো we was there for 7 days in an ashram. Actually we did not even come out of the room, डर के मारे ভেতরেই ছিলে। वहाँ पे खाना खाते थे हम लोग, लाइक ओ माय गॉड ये हम कहाँ गए, ये कुछ गड़बड़ है मामला।
তো এই 7 দিন যে ওখানে ছিলে, বাবা খোঁজ করেননি? হ্যাঁ, অবভিয়াসলি খোঁজ করছিলেন। আমি নিজের একজন গুরুজিকে, কথাকের গুরুজিকে চিঠি পাঠিয়ে দিয়েছিলাম কি আমার বাবাকে বলে দিও যে উই আর ওকে। হুম। বাট ওই কথাটাকে লোকেরা অবভিয়াসলি দে टुक इट इन अ वेरी डिफरेंट मैनर। আচ্ছা, ভেবে माने নিয়েছে लोगों के पास कुछ करने को नहीं है। दैट्स व्हाई आई नेवर गॉसिप। इफ यू हैव नॉट डन एनीथिंग, যদি তুমি এমনি কিছু কাজ কোনো যোগদান দাওনি কারুর জীবনকে ভালো করার জন্যে, তো তোমার কোনো রাইট নেই তুমি ওই লোকটি, ওই পরিবারটির বিষয়ে কোনোই খারাপ কথা বলো। হু গিভস ইউ দ্য রাইট? ইউ আর দ্য মোস্ট স্টুপিডেস্ট পারসন অন আর্থ। তুমি নিজের টাইম ওয়েস্ট করছো, একটা নেগেটিভ এনার্জি দিচ্ছ তো দিচ্ছই, তুমি একটা নেগেটিভ এনার্জি নিজের জন্যও ক্রিয়েট করছো। তুমি আজকে ওদের জন্য খারাপ বলছো, কালকে তোমার জন্য কেউ খারাপ বলবে। जाओ करो, मैं किसी के बारे में बुरा नहीं बोलती। I don't think it is my right to do so. I try in every opportunity to uplift somebody. অন্যকে সবসময় সাহায্য করো তুমি। है जे जो इस लायक है, मतलब যে এর যোগ্য। যার মধ্যে আমি কোনো কীটাণু দেখতি না, হ্যাঁ। যার মধ্যে আমি কোনো জার্মস দেখি যে এর লাইফের বেটারমেন্টটা হতে পারবে, যদি রাস্তা ঠিক পেয়ে গেল তো লাইফেতে একটু কিছু বেটারমেন্ট হতে পারবে, ওকে আমি ধরে তুলতে চেষ্টা করি যাতে কি ও একটা বেটার লাইফ কাটাতে পারুক। বিকজ দ্যাট ইজ এভরিবডিজ বার্থ রাইট, আই থিঙ্ক। ট্রু। তুমি বাড়ি ফিরে যাওয়ার পর আমি যতদূর জানি তুমি বাবা তোমাকে অভিনয়ে নিয়ে আসে না? বাড়ি ফিরে আসার পরে অ্যাকচুয়ালি আমাকে কেউ বকেনি। আচ্ছা। বাবা কিছুই বলেনি। আর বাবা এমনি ছিল, ওনার না বলাই সবচেয়ে বড় শাস্তি। কিছু বলতো না। And that was much more effective than ঘ্যাং 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 ঘ্যাং। বাট থ্যাঙ্কফুলি মাও কিছু বলেনি, বোধহয় ওনাকে বুঝতে পেরেছিলেন। আই ডাউট ইট। আই ডোন্ট থিঙ্ক যে কোনো দিন বুঝতে পেরেছে। কোনোদিন আমাকে মারে ধরেনি তারপরে, কিন্তু ও চামড়ে কি জবান है ना, ও কभी नहीं रुकी। বলতেই থাকতো সবসময়। মানে বলতে থাকতো। বাবা হ্যাঁ আমার প্রথম অ্যাসাইনমেন্ট বাবা নিল, অ্যান্ড তারপরে অল দি অ্যাসাইনমেন্টস ইন লখনউ বাবাই অ্যাকসেপ্ট করেছিল, আমাকে কেউ কিছু জিজ্ঞেস করেনি। তুমি তো অভিনয় করতে চাইতে না, নাচ করতে চাইতে। হ্যাঁ, মানে গান আর নাচ। আমি অ্যাকচুয়ালি নাচ করতেই গেছিলাম একটা টেলিফিল্মে। তো ডিরেক্টর আমাকে দেখে আমাকে বললো রোম্যান্টিক সং করো। মেয়েরও অ্যাক্টিং করালো আর ছেলেরও অ্যাক্টিং করালো, আর বাবার সঙ্গে কথা বলে আমাকে অ্যাক্টিং করিয়ে ফেললো। আচ্ছা। আমার সঙ্গে সর্বদা মা বা বাবা শুটিংয়ে যেতই যেত। আচ্ছা। এবার পাড়া পড়োশির লোকেরা কথা বলতে আরম্ভ করলো। তাছাড়াও যখন পাড়া পড়োশিরা निंदे करतो जे अरे ये लाइन बहुत ख़राब है, यहाँ पे लड़के लड़कियाँ बहुत गंदी चीज़ें करते हैं, अरे एक्सप्लॉइटेशन करते हैं लड़कियों को, ऐसा होता है, वो करते हैं वो करते। मम्मी जो कि मेरे साथ रही थी हमेशा, शी यूज्ड टू से यस, वहाँ हम इस लाइन में ना लड़कियाँ ख़राब होती हैं, इस लाइन में लोग ख़राब होते हैं। हाउ कैन यू? তুমি যা নিজের বাচ্চাকে শিখিয়েছো, যেমনি করে বড় করেছো, তোমার কি নিজের বাচ্চার উপরে পরে তোমার কি নিজের উপরে বিশ্বাস নেই? তুমি ওখানে আছো, তুমি নিজের মেয়ের বিহেভিয়ার অ্যাকশনস নিজের চোখে দেখছো, তো তুমি অন্যর হ্যাঁতে হ্যাঁ কি করে মেলাচ্ছ? যদি আমার বাচ্চা হতো না, আমার বাচ্চা ছাড়ো, আমার তো যাদেরকে আমি এমনি করে হাত দিয়ে তুলে উঠাই, ওদের বিরুদ্ধে কেউ বলে না, কারণ আমি ওদেরকে জানি তো, দেখছি ওদেরকে রোজ,
যদি ওদের বিরুদ্ধে কেউ বলে আমি ধাস করে ছাপ লাগিয়ে দিই, ওখানেই বন্ধ করে দিয়ে মুখ ওদের লোকেদের যে না, এই বাচ্চাটা এমনি নয়, আমি জানি তুমি বাজে কথা বলবে না। Because I have gone through all that, I don't take shit for myself or anybody. I stand up for the right people. মানে আমি কোনোদিন বুঝেই পারলাম না। এটা সবসময় তোমার মধ্যে একটা দুঃখ থেকেই যাবে। दुख একটা ভারীপন आ गया। हालांकि आई हैव डन अ लॉट ऑफ हीलिंग ऑन दिस पर्टिकुलर सब्जेक्ट। আমি আগে মা বলতে না আমার আগুন লেগে যেত, আমি উদ্বিগ্ন হয়ে উঠতাম। আমি যেখানে মা নিয়ে লোকেরা ভালো ভালো কথা বলতো না, আমি একটা পয়েন্টের পরে উঠে চলে যেতাম কি আমি কিছু খারাপ না বলে দিই। আই ইউজ টু বি সো অ্যাংরি। আজকে আমি এতগুলো মা নিয়ে বললাম, একটা হেভিনেস, দুঃখ কথাটা নিয়ে একটা হেভিনেস মাথায় আসলো। সো আই হ্যাভ টু হিল অন দ্যাট, এনার্জি হিলিং। বাট আদারওয়াইজ আই হ্যাভ লেট ইট বি। আই হ্যাভ মেড পিস উইথ দ্যাট। আমি এত সব এই জন্য বললাম যে ভাই, অন্য লোকেরা প্লিজ এমনি করো না। নিজের বাচ্চাদের নিজের বাচ্চাকে যদি তুমি ভালো শিক্ষা দিচ্ছ তো ওদেরকে ট্রাস্ট করো, ওদের আঙুল ধরে ওদেরকে ঠিক রাস্তায় নিয়ে যাও। আর যারা মানে সোসাইটি, পাড়া পড়োশিরা তোমাকে বা তোমার বাচ্চাদের খাওয়াবে না, তোমাদেরকে কিছুই মানে উঠিয়ে ধরবে না, তো তাদের জন্যে নিজের বাচ্চাকে নিচে দেখিও না ভাই। ওদের ওদের দুঃখ দিও না, মনোদুঃখ দিও না, ওদেরকে সাপোর্ট দাও, পারলে দাও, না হলে মনোদুঃখ দিও না ভাই। আমি কখন দেখলাম একটা ইনস্টাগ্রামেতে একটা ভিডিও এসেছিল, কয়েকবার ফেল হওয়ার পরে একটা মেয়ে পাস হলো, তো ওর মা ঢোল বাজিয়ে বাজিয়ে পুরো পাড়া পড়শিতে নিউজটা দিল, জানালো যে আমার মেয়ে পাস করেছে। অবভিয়াসলি বিকজ পাড়া পড়শির লোকেরা এত বলেছে হবে খারাপ খারাপ কথা। আই এম প্রাউড অফ দ্যাট মাদার। উত্তর দিয়েছে, হ্যাঁ, ইন আ ভেরি পজিটিভ ম্যানার দিয়েছে উত্তর। হ্যাঁ, ঠিক তো। হ্যাঁ, করতে পারে না। আমি দুবার ফেল হয়েছি ভাই। আই ওয়াজ সো বিজি উইথ ডান্সিং অ্যান্ড সিঙ্গিং কি আমি পড়াশোনার দিকে আমি ধ্যান ছিল না আমার। যখন দুটোই ছেড়ে দিলাম, আই এক্সেলড। বাট ফেল করাটা স্বাভাবিক, হতেই পারে। সবাইকে সব বিষয়ে ভালো হতে হবে এটা তো কোনো মানে নেই। এক্স্যাক্টলি। হ্যাঁ, বাট দেন আই হ্যাভ এক্সেলড ইন আ ডিফারেন্ট পার্ট অফ লাইফ। হ্যাঁ। তুমি যখন গানের কথা বললে, হ্যাঁ, তুমি ভাতখণ্ডেতে গান শিখেছো, কত্থক নাচ করতে, তো এখন কত্থক পা নিয়ে নাচতে তো বলবো না, তুমি দুটো লাইন শোনাবে? যদি বাংলা গান জানো, বাংলা হিন্দি যেটা তোমার ভাল লাগে। সত্যি বলি, আমার যে কি বলবো, আমার যে মাইন্ডসেটটা, তুমি আমার সঙ্গে কথা বললে বুঝতেই পারলে যে আমি একটা শান্ত প্রকৃতির অমনি লোক নয়। আমি অনেক শান্ত, কিন্তু কিছু ঠিক না হলে পরে আমি শান্ত থাকি না। তখনই বলে দাও, তুমি প্রোটেস্ট করো। তুমি আমি প্রোটেস্ট করি, আই স্পিক আপ। আমার কিন্তু নজরুল গীতি ভীষণ ভাল লাগে, ভীষণ ভাল লাগে, কারণ এটা একটা ভেতরে আগুন জ্বালিয়ে দেয়, আমার তো জ্বালায়। আর মিনিংগুলোও খুব সুন্দর লাগে। আমি বাচ্চা ভাষায় শিখেছিলাম গান, এই গানগুলি, বাট কিন্তু মানে সুরগুলো ঠিক লাগছে কি লাগছে না আমি ঠিক জানি না, বাট আই জাস্ট লাভ দ্য মিনিং অফ ইট। আমার দেশের জন্যে আই অ্যাম টোটালি কমিটেড। দেশের যে আজকে ব্যবস্থাটা আছে, সেই ব্যবস্থাতে এই গানগুলো এখনো এত বছর পরেও প্রাসঙ্গিক, খুব অ্যাবসলিউটলি প্রাসঙ্গিক। সো আই উইল সিং two lines of two different songs. হ্যাঁ, হ্যাঁ। নয়ন ভরা জল গো তোমার
আঁচল ভরা ফুল, দ্যাট ইজ মাদার আর্থ অর আই উড সে মাদার ইন্ডিয়া। নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল, ফুল নেব না অশ্রু নেব ভেবে হইয়া কুল, নয়ন ভরা। इसके आगे का मीनिंग है, এর আগের মিনিংটা যে ওয়ার্ডসগুলো আছে তাতে এই আছে যে যদি আমি অশ্রু নিয়ে নিলাম, তোমার আঁচলে যে ফুলটা আছে ওটা ফুটবে কি করে? কি সুন্দর না কথা। মানে হোয়াট টু সে, এই থিঙ্কিংটা মানে প্রত্যেক দেশবাসীকে ভেতরে না পেটাই দিয়ে ঢুকিয়ে দিতে হবে। অ্যাবসলিউটলি। দেন আই লাভ মোস্ট দুর্গম গিরি কান্তার মোর দুস্তর পারাবার হে, লঙ্গিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। আই জাস্ট লাভ দিস ওয়ান। ইটস লাইক একটা পাওয়ার চলে আসে। অ্যাবসলিউটলি। দুলিতেছে তড়ি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ, ছাড়িয়াছে পালকে ধরিবে হাল, আছে কার হিম্মত। दिस इज प्रेजेंट डे। टूट गया है मास्ट, किसमें हिम्मत है आके पकड़ लो संभाल लो, इस देश को संभाल लो। কি সুন্দর। মানে আমি অনেক সময় অবাক হয়ে যাই, ওরা ওই সময়ে বসে কি করে রবীন্দ্রনাথ নজরুল এই কথাগুলো লিখেছেন। হ্যাঁ, বিকজ তখনও এই অবস্থাটাই ছিল, কিন্তু তখন প্রবলেমটা ছিল ইংরেজরা আমাদের ওপরে রাজ্য করত। ওদের কাছ থেকে, ওদের মুঠি থেকে আমাদেরকে বার করার আমাদের জন্য ভীষণ জরুরি হয়ে গেছিল। কিন্তু আজকের যে পরিবেশে এই ব্যাপারটা সেট হচ্ছে, কারণ আমরা কারাপশনে আর নিজেদের লোকেদেরকেই এত খারাপভাবে ট্রিট করছি, এত নিচে থেকে আরও নিচে করতে যাচ্ছি যে এখনো দরকার আছে এমনি করে বেরিয়ে আসার ওই জঞ্জাল থেকে। আই ডোন্ট থিঙ্ক আমরা ডেমোক্রেটিক কান্ট্রি আছি এনিমোর। যে আওয়াজ উঠাবে সে, মানে আমরা কুকুরদের জন্য আওয়াজ উঠাই, আমাদেরকে আমাদের লোকেরা বলে এত বেশি বলো না। আমার দেশের কুকুরের জন্য আমি আওয়াজ উঠাবো তো আমাকে ভয় পেতে হবে? আমার দেশের লোকেদের জন্য যারা ভালো কাজ করছে তাদের জন্য আমি আওয়াজ উঠাবো যে ওদেরকে বলতে দাও তো আমাকে ভয় পেতে হবে? কি করবে? মেরেই ফেলবে তো ना। हमारे आगे कोई है ना हमारे पीछे कोई है, कुत्ता लोगों को कोई संभाल लेना, दैट्स अबाउट इट, आई केयर अ डैम। হ্যাঁ সত্যি, যতদিন আমার মা বাবা ছিল আমার কাছে এখানে, আই এম দ্য ওনলি চাইল্ড, আমি চুপ ছিলাম। অ্যাকচুয়ালি আই মেড আ কনসিয়াস ডিসিশন কি বেটা ज़्यादा मत बोल। আজকে আমার কোনো ভয় নেই, আই ডোন্ট কেয়ার। তোমার কোনো পিছু টান নেই। I have nothing. দেখো আমার কোনো মেটেরিয়ালিস্টিক ইন্টারেস্ট নেই, কোনো জিনিস নিয়ে, কোনো কিছুই নিয়ে কোনো টান নেই আমার। আমি শুধু একটা ফার্ম করতে চাই, ওই ফার্মেতে সিঙ্গল লেডিজ হু আর অ্যানিমাল লাভার্স থাকুক নিজের কি বয়সকালে, হ্যাঁ যখন সিনিয়র এজে, বৃদ্ধ হয়ে সিনিয়র যাবে, এজে হ্যাঁ, জানোয়াররা থাকুক, লেডিজরা জানোয়ারদের দেখভাল করুক, একটা ভালো করে প্রাইড নিয়ে জীবনযাপন করুক। আমার একটা 24/7 ফ্রি অ্যানিমাল হসপিটাল করার আছে, সেটা না করে আমি কিন্তু এখান থেকে যাবো না। সেটা আমি বলেছি ভাইয়া আমি এটা করব আর তারপরে যাবো এখান থেকে। আমি এই দুটি কাজ করতে চাই। আমার কাছে টাকা পয়সা তো কিছুই নেই, সত্যি কথা ব্যাপারটা এটা। আমি যা কামাই সব আমার মোস্টলি অ্যানিমালসের ওপরেই খরচা হয়ে যায়। সেভিংসও নেই আমার কোনো।
আমি সেটা জানি। এই প্রসঙ্গে আমি একটা কথা দর্শকদের বলতে চাই। হুম। আমার মনে আছে আমাদের সরস্বতী পুজোয় তুমি একটা স্টল লাগিয়েছিলে হ্যাঁ, খাবারের হ্যাঁ। এবং তুমি আমাকে বলেছিলে কাল সারারাত জেগে ভোর ৫টা অবধি আমি এগুলো বানিয়েছি নিজের হাতে। কেননা ওই যে টাকাটা রোজগার হবে সেটা দিয়ে তুমি তোমার বাচ্চাদের মানে হ্যাঁ। যারা উনার পোষ্য কুকুর রয়েছেন ওদের খাওয়াবেন। এবং উনি যে কাজ করেন, অভিনয় করেন এখন, সেটা শুধুমাত্র ওদের জন্য। ওদের জন্যই টাকা রোজগার করেন, নিজের জন্য কিচ্ছু রাখেন না। সব ওদের জন্য ব্যয় করে দেন। এই যে তোমার পশুদের জন্য ভালোবাসাটা, সেটা কি ছোটবেলা থেকে ছিল না বাবা থেকে তোমার না, মনে না, না, না। বাচ্চা বয়সে আমি যখন around 6 years of age maybe, আম বাবা আর মার সঙ্গে আমি রাস্তায় চলছিলাম। হুম, আর একটা মাম্মি ডগি আ খাবার খাচ্ছিল, কুড়িয়ে খাচ্ছিল। তার কাছ থেকে আমি গেলাম। তো ও আমাকে ধরে নিয়েছিল এখানে। ওর পা এখানে মানে এতটা উঁচু ও ছিল যে আমাকে এখান থেকে ধরে নিতে। কিন্তু আমার বাবার কাছে আগে কুকুর ছিল। আর বাবা একটু আধটু খাওয়াতেন। তো বাবা আমাকে বাঁচালো। তারপর থেকে তো I was like shit scared of dogs. আচ্ছা। বাবার বন্ধুর বাড়িতে কুকুর থাকলে আমি যেতাম না। রাস্তায়ও অনেক মানে যেমনি লোকেরা আছে তাই জন্য আমি বলি যে I can understand, আমি বুঝতে পারি। আমি এমনি নয় যে আমি বুঝি না। আমি চুকি আমি নিজে এক্সপেরিয়েন্স করেছি। করি। বিনা এক্সপেরিয়েন্স করে আমি কোনো ব্যাপারে কিছুই বলি না। এটা একটা অনেক ভীষণ ইম্পর্টেন্ট জিনিস আমাকে নিয়ে। হুম, ওকে? আমি যা জিনিস নিজে এক্সপেরিয়েন্স করেছি তার ওপরেই আমি আ বিশ্লেষণ করে কথা বলো। কথা বলি। না হলে আমি বলব না। তাই আমি জানি যে কেমন ফিল হয় যখন একটা কুকুর আপনাকে এমনি করে ধরে নেয়। কিরকমভাবে আপনি ভয় পেয়ে যান। আর আমি এইও জানি যে আমি কি ভুল করেছিলাম সেই সময়। কারণ আমার বাবা আমাকে বলল যে তোমাকে ও খাবার খাচ্ছিল, ওর এত কাছ থেকে যাওয়া উচিত ছিল না তোমার। ও ভয় পেয়ে গেছে। ও নিজেই ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে দেখো কোনোই আজ পর্যন্ত আমি 96 থেকে 98 থেকে আমি কুকুরদের সঙ্গে কাজ করছি। 1998 থেকে। আমি ফুল গ্রোন লেপার্ডস যাদেরকে কোনোই নেশা করার জিনিস দেওয়া হয়নি, আচ্ছা। তাদেরকেও রাব করেছি ইন অ্যান অ্যানিমাল অরফানেজ। ওকে? ৩টে লেপার্ডস ছিল ফুল গ্রোন। আমি জানি অ্যান্ড সবাইকে এটা জানা উচিত যে কোনোই জানোয়ার ততক্ষণ না কাউকেই অন্য অ্যানিমালকেও অ্যাটাক করবে না, নিজের প্রে বানাবে না, যতক্ষণ না ও ক্ষিধার্ত না হোক, হুম, ভয় না পাক, আর আম পীড়িত না হোক। মানে পেইনে না হোক। হ্যাঁ, ওর ব্যথা না লাগে। হ্যাঁ, কোনো মানে আঘাত বডিতে পেয়ে কিছু গেছে। হ্যাঁ, হ্যাঁ। ওকে? কোনোই অ্যানিমাল আপনাকে অ্যাটাক করবে না। যদি আপনি পছন্দ করছেন না অ্যানিমালকে, আপনি একটু দূরে হয়ে যান। আমরা সর্বদা এমনি কেন বলি যে আমরা পছন্দ করি না তাই জন্য ওদেরকে দূরে হতে হবে। এই এই ধরতি আমাদের তো সবাইকার না। আমরা এটা মনে রাখি না কেন? কেন এইটা আমাদের শুধু আমাদের? কেন? Why this mental deprivation? Why this mental um, inability to understand that আমরা এই ধরতি মাকে সব প্রাণী, সব গাছপালা সঙ্গে শেয়ার করার জন্যে এই ধরতিতে আছি। আমরা এটা কেন ভুলে যাই? Can you go and tell the sea to go back? Can you? সমুদ্র কাছে দাঁড়াও গিয়ে আর বলো চেঁচিয়ে তুমি ফেরত যাও, আমার এই ল্যান্ডটা চাই। হ্যাঁ, ল্যান্ড গ্র্যাবিং তো হয়ই,
চলেই যাচ্ছে, যেদিনকে সমুদ্র এসে তোমাদের একটা থাপ্পড় দেবে না, সেদিনকে তুমি বুঝবে। তো ব্যাক টু অ্যানিমালস, ব্যাক টু ডগস। আমি যখন মুম্বাই এসে গেলাম তখন 1998-তে একটা ডগি আমার সোসাইটিতে ছিল। ও জবরদস্তি আমার সঙ্গে বন্ধুত্ব করে ফেললো। আচ্ছা, তোমার ভয়টা কাটিয়ে দিল। আমি ওকে হাত লাগাতাম না, বাট ও আমাকে দেখে খুব খুশি হতো। আচ্ছা। আমি ওর সঙ্গে একটু খেলাধুলা, মানে দূর দূর থেকে খেলাধুলা আরম্ভ করলাম। আমি একা ছিলাম এখানে মুম্বাইতে, হ্যাঁ। তো শি বিকেম মাই ফ্রেন্ড। ও আমার দরজার ভেতরে দুটো পা রেখে বসে থাকতো। আই ইউজ টু ফিল সেফ, যে ও আছে। ও আছে। আমার দরজাটা সর্বদা খোলা থাকতো, ও দুটো পা রেখে বসে থাকতো সারাক্ষণ। আমি একটা মাহারা কলোনি থাকতাম, ওকে। যতবার উঠতাম ও ভাবতো যে ওকে খাবার দেবো, তো আমি ওকে খাওয়াতে আরম্ভ করে দিলাম। আচ্ছা। She used to get up like that, you know. So I used to start giving her some bread, something, you know. ও বাচ্চা দিল আমার এরিয়াতেই, হুম। আমার দরজার পাশেই বাচ্চা দিল। প্রথমবার বার্থিং দেখলাম। তারপর সোসাইটির লোকেরা ওই বাচ্চাগুলোকে উঠিয়ে ফেলে দিল। ওই মাটা, ওর নাম ছিল কালী, ও নিজের মৃত বাচ্চাদের দেহগুলোকে ফেরত নিয়ে আসলো যেখানে ও থাকতো, আমার সামনে, আমার বাড়ির পাশেই, মানে ও, আমার বাড়ির দরজার সামনে। দরজার সামনে। আর আমি প্রথমবার দেখলাম, এক্সপিরিয়েন্স করলাম যে লোকেরা কত নিকৃষ্ট কাজ করে। তারপর সোসাইটিতে আরো মেল ডগস ছিল যারা উৎপাত করতো, এ তো করতোই না, কিন্তু তাদের অ্যাগেনস্ট বিএমসিতে কমপ্লেন করলো। এ তো একেবারে শান্ত ছিল কালী, আমার উৎপাতিগুলো পালিয়ে গেল, কালীকে ধরে নিয়ে চলে গেল, আর কালী কোনোদিন ফেরত আসলো না। ওরা অবভিয়াসলি কালীকে নাসবন্দি অ্যাজ এন স্টেরিলাইজ করতে, বাচ্চা যাতে আরও না হোক তাই জন্যে ধরে নিয়ে গেল। কিন্তু আর অ্যাকচুয়ালি যেখান থেকে বাচ্চাকে নিয়ে যাবে সেখানেই বাচ্চাদেরকে ফেরত নিয়ে এসে ফেরত দেবে অপারেশনের পরে, কিন্তু কালীকে আনলো না। তখন আমি খুঁজতে আরম্ভ করলাম, জানতে পারলাম এই বিএমসির এবিসি প্রোগ্রাম মালা আড়ে অহিংসা এটসেট্রা এটসেট্রা, কিন্তু কালী আসলো না। অবভিয়াসলি যেমনি হয়, অনেক লোকেরা করায় টাকা দিয়ে, কারাপশন, যে ওদেরকে অন্য কোনো জায়গায় ফেলে চলে আসে, যেখানে অন্য কুকুররা ওদেরকে ছিঁড়ে খুঁড়ে মেরে ফেলে। আপনি নিজের আত্মায় এই গিল্টটা রাখতে চান? আমি এই গিল্টটা নিয়ে ঘুরছি, যে আমি জানতাম না, আমি খুঁজে আনতে পারলাম না। তো আমার বেশিরভাগ কাজগুলি কালী থেকে শুরু হয়, কানেক্টেড। তারপর আমি রাস্তা থেকে একটা ইন্ডি পাপি কুড়িয়ে আনলাম, একা পড়েছিল, ভীষণ বৃষ্টি ছিল রাত্রিরে, ও মারা গেল। তারপর আসলো আমার বেগম, আর ব্যাস আমার এই অ্যানিমাল ওয়েলফেয়ারের কাজ শুরু হয়ে গেল। আই এম ভেরি হ্যাপি। দেখো, আমি নেশা করি না, আমি পার্টি করি না, আমি সোনা দানা, কাপড় জামা এসব কিছু কিনি না, আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি এই করে ফেলি, এতে আমি ভীষণ সুখ পাই। কিন্তু আমি এই সুখ পাই যে এই বাচ্চাগুলো পেট ভরে খাবার খায়, এরা শান্তিতে ঘুমায়, এদের যে ব্যথা লাগে ওইগুলোকে আমরা ঠিক করে দিই। আমার কাছে আমার যে এনজিওটা আছে, থ্যাংক ইউ আর্থ তার নাম, এটা আমার ওয়ে অফ সেইং থ্যাংক ইউ মাদার আর্থ। আমাদের কাছে বেসিক্যালি মেডিকেল কেসেস আসে, আমাদের কাছে আমার ইন হাউস ডাক্তার আছে, ও আমার নিস, তো মহালক্ষ্মীর কথা হ্যাঁ, বলছি। মাহার কথা বলছি।
আর আমরা ডে নাইট কোনোই সময় আমরা কোনো কেস দেখলে পরে আমরা ওঠাই। আপাতত ওঠাচ্ছি না। কারণ আমাদের সেন্টারেতে 38 ক্যাটস অ্যান্ড ডগস হয়ে গেছে, যারা কোনো ফেরত যাবে না। ওখানেই থাকবে। আমাদের কাছেই থাকবে। তো এখন আমাদের কাছে জায়গা নেই। আমার একটা বড় জায়গার ভীষণ দরকার। যাতে কি আমি আরো কাজ করতে পারি, আরো কেসেস নিতে পারি। আমাদের কাছে ফান্ডস নেই। আর ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমি কাল না পরশুই বলছিলাম মাকে যে আমি না এই কাজটা করার জন্যে কোনোই প্রজেক্ট ইচ্ছে হলে না ইচ্ছে হলে এই যে উঠিয়ে ফেলি, আমি না একটু থকে গেছি। আমি একটু নিজের মনের প্রজেক্টও করতে চাই। অনেক দিন হয়েছে আমি এমনি করিনি। তো ইয়া ফান্ডস লিমিটেড, জায়গাও কম। তো আমি একটু যতক্ষণ না ভীষণ দরকার হয় না আমি কেস নিই না। আই এম জাস্ট হোপিং ফর দ্য বেস্টেস্ট টু মেক সামথিং হ্যাপেন ইজ অল। কারণ আমরা ভালো কাজ করি, আমরা খুব ভালো করে কাজ করি। অ্যানিমাল ওয়েলফেয়ারে অনেক কাজ হয়। আমি পার্সোনালি অ্যানিমাল ওয়েলফেয়ারের অনেক ডিফারেন্ট চেহারা দেখেছি। আমি কারুর কন্ট্রিবিউশনসটা নিজের পেটে ঢোকাই না, সেই কাজটা আমরা করি না। আমরা সেই পয়সাগুলোকে শুধুমাত্র বাচ্চাদের উপরেই খরচা করি। দেখুন, আমি নিজের আর্নিংস থেকে অ্যাটলিস্ট 70% কভার করি বাচ্চাদের ওপরে, এই 4 পাওয়ালা বাচ্চাদের ওপরে। ও উই হ্যাভ আ হর্সি অলসো। বাই দ্য আচ্ছা, ওয়ে, উই রেস্কিউড আ হর্স এটা ফ্রম কবে কোলাবা। করলে? এটা 2 মাস হয়ে গেছে। ওকে ছেড়ে দিয়েছিল কোলাবাতে। সকাল সকাল আমার একজন বন্ধু, আমাদের একজন এক্সটেন্ডেড বন্ধু খবর পেল। পুলিশ টুলিশ কেস টেস, ওর পুরো গায়ে ঘা ছিল। ও এমনি আহ, মানে শোল্ডার্স ড্রুপিং, পায়ে চোট সব পড়েছিল। পুলিশ কেস হলো, তখন লোকটা চলে আসলো নিতে, বাচ্চা নেই মেরা ঘোড়ায়। তখন হলো ভাইয়া তোমাকে ফেরত দেওয়া হবে না, এর অবস্থা দেখো। ও একজন বন্ধুর হর্স ফার্মেতে রাখা আছে অ্যান্ড হি ইজ গ্যালোপিং নাও। হাউস। ফ্র্যাঙ্কলি স্পিকিং, এখন অবধি আমরা 2-3 মাস হয়ে গেছে, এখন অবধি আমরা একটা টাকা ওকে, লোকটাকে যে আমাদের হেল্প করেছে, বাচ্চাটার হেল্প করেছে, তাকে দিতে পারিনি। ও নিজেই করছে সব। ও নিজেই করছে। আর ফ্র্যাঙ্কলি আমাদের করা উচিত, হুম। অবভিয়াসলি রেস্কিউটা আমাদের, কিন্তু আমরা করতে পারিনি। সো দিস ইজ আওয়ার কন্ডিশন। তোমার কাছে কি কোনো কল নাম্বার দেওয়া আছে, ল্যান্ডলাইন নাম্বার বা কিছু ফোন দেওয়া নাম্বার দেওয়া আছে যে বাচ্চাদের দেখলে তোমাদের ফোন করা হয়? আমি অ্যাটলিস্ট 10 to 12 হোয়াটসঅ্যাপ গ্রুপেতে আছি। আর নর্মালি যখন আমি শুটিং করছি তখন আমি তো ফোনস দেখি না, সেটা তুমিও জানো। হুম। এটা আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে। ইয়েস, অ্যাবসলিউটলি। কমপ্লিট কনসেন্ট্রেশন অন দ্য ওয়ার্ক দ্যাট ইউ আর ডুইং। আমি বেশিরভাগ রাত্রিরে হোয়াটসঅ্যাপে বাড়ি এসে তখন হোয়াটসঅ্যাপটা সব চেক করি। তো মোস্টলি যখন রাত্রিরে কোনো কেসেস আসে বা 2-3 দিন হয়ে গেছে কেউ কেসে ওঠায়নি, তখন आई हैव ऑलवेज कम फॉरवर्ड कि कोई कर नहीं रहा है, मैं ले लूं एंड देन आई पिक अप द केसेस। তো তোমার মতন মুম্বাই শহরে আরো এরকম অনেকজন রয়েছে যারা এই ধরনের কাজ করে থাকে। এই পুরো দেশে অনেক গ্রুপস আছে, অনেক লোকেরা আছে যারা এই ধরনের কাজ করে। অনেক লোকেরা ট্রুথফুলি কাজ করে, আর যারা কখনো কখনো করে না, না আমরা জানি, কিন্তু আমরা লেট গো করে দিই। কারণ অ্যাটলিস্ট মানে ব্যাপারটা এই যে ওরা নিজেরাও খাবে কি করে? যখন সারাক্ষণ অ্যানিমালসদের হেল্প করবে, তো ওরা নিজেও তো খাবে, কাপড় পরবে, হ্যাঁ না? উলঙ্গ তো ঘুরবে না। তো ইটস ওকে, ঠিক আছে, কাজ তো করছে, ভালোবাসছে, সো ইটস ওকে। তুমি যেটা একটু আগে বলছিলে যে
অনেকে ওয়েলফেয়ারের নাম করে টাকা পায়, সেটা খরচা করে না ওখানে। হ্যাঁ, সেই ধরনের ঘটনা তোমার সামনে হয়েছে? কি করে ওরা? নিজেরা খেয়ে নেয় সে টাকাটা? ওকে। এই যে অ্যানিমাল বার্থ কন্ট্রোল সেন্টার, অ্যানিমাল বার্থ কন্ট্রোল একটা গভর্নমেন্টের ডিউটি। তো সেন্টার্স যেখানে অ্যাটলিস্ট এত বড় এরিয়া হোক যেখানে 150 বাচ্চাদেরকে রাখা যাক, সেখানে তাদেরকে গভর্নমেন্ট কন্ট্রাক্ট দেয় আর একটা একটা বাচ্চার ওপরে টাকা দেয়, পার হেড টাকা দেয়। আমি একটা এমনি এবিসি সেন্টারে গেছিলাম, দুটো গেছিলাম অ্যাকচুয়ালি, কিন্তু যেই সেন্টারে গিয়ে আমি বেশি আঘাত পেলাম সেটা ছিল যেখানে অপারেশন করার পরে ওপরে পট্টি লাগাবে, তো ওষুধ লাগিয়ে তারপর পট্টি লাগাবে, টেপ করবে। তো তো ওষুধটা তো সিম্পলেস্ট অফ ওষুধ, যেটা আমরা সবাই জানি, বিটাডিন। বিটাডিন অয়েন্টমেন্ট থেকে বেশি ভালো কোনো অয়েন্টমেন্ট নেই, আর সেটা অনেক সস্তা। সস্তা। ওখানে বিটাডিন অয়েন্টমেন্ট ছিল না, ওষুধের মানে ওই স্টিচেসের ওপর লাগাবার জন্যে বিটাডিন অয়েন্টমেন্ট ছিল না। ওরা রেকুইজিশন দিয়েছিল 2-3 সপ্তাহ আগে, কিন্তু আসেনি একটা বিটাডিন অয়েন্টমেন্ট। কুকুর বেড়ালের অপারেশন করার পরে একটা কানের ওপরে না এমনি করে একটা ভি শেপ দিয়ে কাটা হয়, সেটাকে ফরসেপ দিয়ে টাইট করে ধরা হয়, আর তারপরে ওটাকে ব্লেড দিয়ে এমনি করে কেটে দেওয়া হয়। আর ওই রক্তটাকে বন্ধ করার জন্যে আগে একটা ফরসেপ ধরা হলো যাতে কি বেশি রক্ত না বেরোক। ওকে, ফের কেটে দিলে ওটা একটু আধটু রক্ত তো হবে, আর যদি বার করবে তো আরও বেশি ফ্লো হবে, ঠিক তো? তো ওটার ওপরে, কটনের ওপরে এই মানে 4-5 গ্রানুয়েলস দানা, 4-5টা দানা অফ পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দিয়ে ওটাতে লাগিয়ে ধরে রেখে দেওয়া হয়। তো একটা ডিবে অফ পটাশিয়াম পার ম্যাঙ্গানেটও অনেক সস্তা আসে, ওটা দিয়ে কমসে কম 100টা কুকুর তুমি ওটা ব্যবহার করে এই কানটা ধরে করতে পারো, রক্তটা বন্ধ করতে পারো। ওদের কাছে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট ছিল না, আর আমি বলছি ওরা কি করে কাজ করছিল। ওরা মোমবাতি জ্বালিয়ে ওই জায়গাটাকে জ্বালাচ্ছিল। মানে ভাবো যে কত জ্বলবে ওই জায়গাটা পরেও। ওই মানে তুমি যে অপারেশনটা করেছো, সেটা অপারেশনটা করেছো সেটা তো হিলিং হবেই হবে, তার সঙ্গে ওই যেটা জায়গাটা তুমি পুড়িয়েছো ওটা কত জ্বলবে। ইজ দ্যাট ফেয়ার? ইজ দ্যাট ইভেন ফেয়ার? মানে যেমনি করে, মানে অ্যাকচুয়ালি যা আমি নিউজ দেখে যাচ্ছি, যত নিকৃষ্টভাবে মানে লোয়ার তবকা মানুষকে ট্রিটমেন্ট করা হয়, অতই নিকৃষ্টভাবে জানোয়ারকে ট্রিটমেন্ট করা হয়। মানে আপনারা, মানে সেটা চায় মানুষ হোক চায় জানোয়ার, কারুর প্রতি আপনাদের মনে কোনোই কম্প্যাশনের ভাবনা নেই। আপনাদের মানে আপনাদের কোনোই সহানুভূতি, কোনোই কি দায়িত্ব নেই। দায়িত্ব নেই কোনোই প্রাণীর প্রতি। Why do you exist? ছেড়ে দাও না মাদার আর্থকে, লেট হার বি, শি উইল হিল এভরিথিং অন হার ওন। মানে মানুষ হওয়াই একটা পাপ হয়ে গেছে সত্যি। মানুষের পেটটা কোনোদিন ভরেই না, মানে সুন্দর বউ হবে তাও অন্য মেয়েকে দেখবে, লা টপকাবে, দ্যাটস হোয়াট ইট ইজ। হ্যাঁ, খাবার নিজের প্লেটে হবে কিন্তু 5 স্টার হোটেল, 7 স্টার হোটেল, হোয়াট এভার, বাট ইউ উইল, তুমি দেখবে যে অন্য কি খাচ্ছে। সন্তোষ, স্যাটিসফ্যাকশন ফর নাথিং।
What are you doing? Why? And I mean, you know what? এই অসন্তোষী লোকেরা না তারপরে গিয়ে এই বাবা টাবাদেরকে কাছে যাবে, তারপর ওদের লাইফের আরো ওয়াট লেগে যাবে, শান্তি খুঁজতে ওয়াট লাগেই, বিকজ আজকে এইসব আমরা উটপাট কাজ করে যাচ্ছি। যখন বয়স হয় না একটু, তখন দ্যাট ফিলিং অফ অসন্তুষ্ট হয়ে থাকা, হ্যাঁ ওটা ফিল হয় কিন্তু। আর যখন ওইটা ফিল হয় তখন লোকেরা পালায় দৌড়ে যায় এই বাবা টাবাদের কাছে, বা এত বেশি পুজো আচ্ছা করতে আরম্ভ করে যে দিন দুনিয়া থেকে দূরে হয়ে যায়। একটা মিডল পাথ ধরো, সব করো, পুজো আচ্ছা, খেলাধুলা, splurge on yourself, buy things, be materialistic, but then compassion রাখো, সহানুভূতি, সদ্ভাবনা, শুধু মানুষের প্রতি নয়, জানোয়ারের প্রতিও রাখো। মানে why can't we do it? सामंजस्य क्यों नहीं हो सकता? বলো। আমি যেটা জানতে চাইছিলাম, আমরা এটা মোটামুটি যারা অ্যাক্টিভিস্ট তারা তো জানি, যারা সাধারণ মানুষরা এই ঘটনাটা জানে, বিকজ এটা ন্যাশনাল নিউজে এসেছিল। কারণ সুপ্রিম কোর্ট অগস্ট মাসে একটা রায় দিয়েছিল যে যত রাস্তার কুকুররা রয়েছে তাদের তুলে নিয়ে চলে যাও। সেটা নিয়ে তোমরা প্রচুর প্রোটেস্ট করেছো, সেটার কি কোনো ফল হয়েছে? প্রোটেস্টের অনেক বড় ফল হয়েছে। না না, প্রোটেস্ট নয়, এই সুপ্রিম কোর্টের অর্ডারটার অনেক বড় ফল হয়েছে। যে যারা হেট করতো, যারা নির্দয়ী ছিল আগে কিন্তু বোধহয় কিছু করতো না, ওরা না একেবারে ডিমনের মতন ফুটে ফুটে বাইরে আসতে লাগলো। ওরা যেন লাইসেন্স পেয়ে গেল যে যেই মোস্টলি মেয়েরা খাওয়ায়, মেয়েদের মধ্যে বেশি সহানুভূতি হয় না, ছেলেরাও খাওয়ায় কিন্তু অনেক অনেক মেয়েরা খাওয়ায়। কারণ মোস্টলি না আমি দেখেছি অ্যানিমাল ওয়েলফেয়ারে ওই লোকেরা বেশি আছে যাদেরকে মানুষরা অনেক লাত্তি দিয়েছে, ওদের হার্ট ব্রেক অনেক করেছে, ওদের সঙ্গে অনেক দাগাবাজি করেছে। তাই জন্যে মোস্ট পিপল ইন অ্যানিমাল ওয়েলফেয়ার না ডোন্ট ট্রাস্ট হিউম্যানস, দে ট্রাস্ট অ্যানিমালস। কারণ অ্যানিমালসরা আমাদের হৃদয়টা কোনোদিনই ভাঙবে না। আমাদের কাছে টাকা পয়সা থাকুক, আমরা ভালো কাপড় পরি না পরি, আমরা ভালো খাই না খাই, এইসব ব্যাপারগুলি না অ্যানিমালসদের জন্যে, জানোয়ারের জন্যে কোনো মায়নে রাখে না। ওদের মায়নে রাখে আমাদের হৃদয়ের সঙ্গে, যে ওদের হৃদয়ের তার জুড়ে যায় না, একটা প্রেম জেগে ওঠে। দ্যাট ইজ দ্য ওনলি থিং দ্যাট ম্যাটার্স উইথ অ্যানিমালস। ওরা এসে আমাদের জিনিসপত্রগুলো কেড়ে নিয়ে যায় না আমাদের কাছ থেকে, আমাদের পিঠে ছুরা মারে না, ভালো আদর দেখিয়ে আমাদের সঙ্গে জালসাজি করে না ওরা। তাই জন্যে অনেক লোকেরা যারা মানুষের কাছ থেকে লাত্তি খেয়েছে, ওরা অ্যানিমালসদেরকে আদর করে, আর বেশি আদর করে। আমি কিন্তু তার মধ্যে নয়, আমি মানুষকেও ততই ভালোবাসি যত কি জানোয়ারকে। আমি মানুষের সঙ্গে খারাপ কিছু হবে তখনও আমি উঠে দাঁড়াবো, জানোয়ারের সঙ্গে হবে তো অবভিয়াসলি উঠে দাঁড়াবো। তারপর এই যে সুপ্রিম কোর্টের অর্ডারটা হলো, নিকৃষ্ট প্রবৃত্তির লোকেরা উঠে দাঁড়ালো, আর ওদের যেন লাইসেন্স পেয়ে গেল। ওরা যেই মেয়েগুলো খাবার খাওয়াতে রাত বেরাতে যায় জানোয়ারদেরকে, রাত বেরাত যেতে হয় না, কারণ আপনারা তো দিনের বেলা খেতে দেবেন না,
তারপর লোকেরা বলবে মেয়েরা রাত্রির বেলায় কেন বেরিয়েছে, তাই জন্য ওদের রেপ হলো। আপনারা খারাপ দৃষ্টি দিয়ে দেখতে বন্ধ করুন না, রেপ হবে না। ওই মেয়েদেরকে যারা জানোয়ারদের খাবার খাওয়ায় রাত বেরাত গিয়ে, ওদেরকে লোকেরা মারে। কারণ সুপ্রিম কোর্টের অর্ডারটা এসে, হালাকি ওই অর্ডারটাকে সাইড করে দেওয়া হয়েছে, এখনো কোর্টেতে ওই কেসটা চলছে, কিন্তু ওই লোকেরা যাদের হৃদয়েতে জানোয়ার তো ছেড়ে দিন, মানুষের জন্যও প্রেম নেই, ওরা ওই ফিডার্সদেরকে মারে, ওই মেয়েগুলিকে হাত লাগায়। কোড় হোক তোমাদের। That is the truth. You know how many women have been beaten by men? এই অর্ডারটা আসার পর আর মেয়ে মানুষদেরকে তো মমতাময় বলা হয় না, সে তো আমরা জানি কত মমতাময় হয়। সব মেয়ে মমতাময় হয় না। ওকে, মেয়েরা, বুড়িরা ফিডার্সদেরকে মেরেছে। বুড়িরা, আরে ওই যে ভগবানের কাছে যাবে না কিছু বছর পরে, কি মুখ দেখাবে? কি দেখাবে গো? যাও। দিস ইজ দ্য সিচুয়েশন। এই হয়েছে বিকজ অফ দ্য সুপ্রিম কোর্ট অর্ডার। তো তোমরা যে এত প্রোটেস্ট করলে, তারপরে কিছুই হয়নি? বেটা, কোর্ট থেকে অন্য অর্ডার আসলো, কিন্তু যেই মানুষের নিচে পেছনের নিচে বম রাখা আছে না, যে আমরা তো প্রবলেম করব, আমরা তো মানে ভেতর থেকে আমরা কুলবুলাচ্ছি, আমরা খেতে দেবো না, জীবিত থাকতে দেবো না। ওরা তো মানুষকেই জীবিত থাকতে দেবে না ভাই। কিছু বছরের পরে দেখে নাও তুমি। আই এম টেলিং ইউ, মানুষকে মারবে। মানে যেমনি করে আজকে রেপ হচ্ছে না, সেমনি করে মানুষকে মারবে। বিকজ মানুষ এত বেশি অসন্তুষ্ট হয়ে আছে। ওরা নিজের বাড়ির আনহ্যাপিনেস, নিজের জীবনের আনহ্যাপিনেস, নিজের কাজের আনহ্যাপিনেস কোথায় বার করবে? ওরা তো জানেই না যে ওরা আনহ্যাপি আছে। ওরা জানে না, আমিও জানতাম না আমি আনহ্যাপি আছি। আমি অনেক বছর জানতাম না যে আমি আনহ্যাপি। আমি সারাক্ষণ রেগে থাকতাম। আজকাল কেউ ভালোবাসা করে না। আজকাল বেশিরভাগ লোকেরা মানে এটা কিছু আজীব হয়ে গেছে। যদি তুমি নিজেই খুশি নেই, তুমি অন্যকে খুশি কি করে দেবে? তুমি এই বাড়ি কিনে ফেলো, তুমি ওই বাংলো কিনে ফেলো, তুমি ওই বড় টিভি কিনে ফেলো, তুমি আইফোন কিনে ফেলো, এই খুশিগুলো ক্ষণিক। এটা হয়ে গেল না, কিনে নিলে, ওর ভ্যালুটা আগে মানে 2 সেকেন্ডের ভেতরে ওই ভ্যালুটা ওর শেষ হয়ে গেল। কিন্তু ওইগুলোর জন্য যে ইএমআই গুলো পে করছো, ওটার ভার তো মাথার উপরে আছে। নিজের পরিবারের সঙ্গে প্রপার টাইম স্পেন্ড করতে পারছো না, নিজের বাচ্চাদেরকে ভালো করে গ্রো করতে পারছো না, নিজের লোকেদেরকে মরাল দিতে পারছো না। যখন তোমার বাচ্চা উটপাট কিছু করবে, তখন তুমি বকবে শুধু। তুমি কি টাইম দিতে পেরেছো? আমি জানি যে আজকালকার সময়তে সময় এত ভ্যালিউ হয়ে গেছে। মানে প্রাইভেট সেক্টরে কাজ করার যে লোকেরা কাজ করে, বেচারারা মানে ওরা ঘুমাতে সময় পায় না ঠিক করে। অর্ধেক সময় কাজ করে, তারপরে ট্রাভেলিং করে, তারপর সময় কি করে দেবে? তো ভাই, তোমরা নিজেদের ভেতর থেকে নিজেকে সন্তুষ্টি, হ্যাপিনেস দেবার জন্যে কিছু একটা করো, একটা কোনো হবি ধরো, একটু হিলিং করাও। হিলিং মিনিং
এনার্জি হিলিং করাও। দ্যাট ইজ দ্য নিড অফ টুডে। আমি 8 বছর ধরে করছি। যদি আমি না করতাম না, বাবু, তুমি না আমার সঙ্গে কথা বলতে পারতে না। আমি এত একটা অ্যাংরি পারসন হয়ে গেছিলাম। লোকেরা আমাকে দেখতো, পালিয়ে যেত। আমি বলছি তোমাকে, প্রথম তো খুব ভাল লাগলো যে ও মাই গড, পিপল আর স্কেয়ার্ড অফ মি। বাট দেন ইউ মিস আউট, ইউ আর ফিলিং লোনলি। হিউম্যানস আর সোশ্যাল অ্যানিমালস। উই আর অলসো অ্যানিমালস, বাই দ্য ওয়ে। হ্যাঁ, কেউ কথা বলছে না, মানে ইটস জাস্ট লাইক, মানে ইটস নট অ্যাবাউট কেউ কথা বলছে কি না, ইটস নট অ্যাবাউট দ্যাট। আপনার ভেতরে যেটা আছে ওটা তো পাইল আপ হচ্ছে না, একের পর একের পর একের পর জমতে থাকছে। তো আপনি আরো বেশি রাগী মানুষ হয়ে যাচ্ছেন, ওই অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে। অ্যাগ্রেসিভ। দ্যাট ওয়াজ মি, বুঝলে? সো হিলিংটা করা, মেডিটেশন করা ভীষণ দরকার আজকের সময়, যাতে কি আপনি অ্যাটলিস্ট একটা নর্মাল লাইফ তো লিড করতে পারুন, শান্তিতে থাকতে তো পারুন। কিন্তু এই সবগুলো যে আছে না, এইগুলো লোকেরা বেচারা জানোয়ারের ওপরে, বেচারা গরিব লোকের উপরে বার করে। দ্যাট ইজ নট ফেয়ার। তুমি জানোয়ারের উপরে বার করে বলাতে আমার খুব একটা দুঃখজনক ঘটনা, কিন্তু এটা কিছু লোকে জানে, অনেকেই জানেন না। তুমি একটা নাভি মুম্বাই থেকে বাচ্চাকে রেস্কিউ করেছিলে, একটা কুকুরের বাচ্চাকে। ভিজে আমাদের ভারতীয় কুকুর, 1.5 মাসের কুকুরকে একজন বাঙালি ছেলে, মাইটি ইজ দ্য সারনেম, ও রেপ করেছিল। আমি কেসটা ফাইট করছি, কিন্তু যখন প্রথমবার কেসটা গেল কোর্টেতে, আমরা জানতে পারলাম যে ওই লোকটাকে তো রিমান্ডে নেওয়াই হয়নি। কারণ ও একটা পশুর রেপ করেছে বলে। আমাদের কাছে এমনি কোনো এই সময় লজ নেই, কি বলে, আনন্যাচারাল সেক্সকে করাতে দণ্ড দিতে পারে। হ্যাঁ, যদি কেউ মেম করে দেয়, মানে অঙ্গভঙ্গ এইসবগুলো করে দেয়, তখন আছে। কিন্তু এখন আমাদের কাছে কোনো ল নেই। আর মোস্টলি পুলিশরা সাথ দেয় না। আর রাগ আমার এই জন্যে আসলো যে এই 24-25 বছরের ছেলেটার মা বলছে, যাও গিয়ে পুলিশে রিপোর্ট করে দাও, আমি এটা প্রুভ করে দেবো যে আমার ছেলে মেন্টালি আনস্টেবল। তুমি মা, তুমি মা, কবে জাগবে তুমি? যখন আজকে একটা কুকুরের ছানাকে রেপ করে, কালকে একটা মেয়েকে, পরশু একটা নিজের সম্বস্ককে, আর তারপরে তোমার উপরে হাত ছাড়বে? হয়েছে না এমনি কেসেস? গ্র্যান্ডসন গ্র্যান্ড মাদারকে রেপ করেছে নৈনিতালে। আর ইউ অ্যাওয়্যার অফ দ্যাট? তো এটা একটা মা বলছে। তারপর মা এইও বলল, পুলিশ ওদেরকে ধরতে আসবে, তার আগের রাত্রিরে মা এইও বলেছে যে এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি, 6 মাসে তো কেসটা পুরো শেষ হয়ে যাবে, লোকেরা ভুলে যাবে। হ্যাঁ, আমাদের এই প্রবৃত্তিটা আছে, আমরা ভুলে যাই, আমরা ভুলে যাই। আমাদের দেশের লোকেদের এই একটা ড্রব্যাক আছে যে আমরা ভুলে যাই, আমাদেরকে কেউ এসে মেরে ফেলবে। কেন ভুলে যাই ভাই আমরা? কেন ভুলে যাই? আমরা যা কিছু হয় তার থেকে লেসন নিয়ে আমরা কিছু ভালো বিল্ড আপ কেন করি না? নির্ভয়া কেস হবার পরে হলো না আবার কেস একটা? আর জি করে হলো তো। লজ্জা করে না?
তারপরে আমাদের দেশের নেতারা খুব ভালো ভালো বক্তব্য দেয় গো। হুম? মেয়েদেরকে বাইরে থাকা উচিত নয় দের রাতে। মেয়েরা ছোট ছোট কাপড় কেন পরে? ছেলেদের শেখাও না, ছেলেদের শেখাও চোখটা ঠিক করে রাখুক। যেমনি করে কেউ যদি তোমার নিজের বোনকে দেখে তো তোমার গায়ে আগুন লেগে যায়, সেমনি করে অন্যর মেয়েকে দেখো না তো, অন্যর মাকে দেখো না তো, অন্যর দিদাকে দেখো না তো। I have some thoughts on how we girls can support each other. কেউ এসে হাতে এমনি করে লাগিয়ে হাত চলে যায় কেন ভাই? আর মানে girls should support girls on the streets, on the buses, anywhere. আমার কাছে কিছু কয়েকটা আছে মাথায়, বাস I don't know how to implement it actually. একটুখানি শেয়ার করবে কি আছে মাথায়? ভেরি সিম্পল। যদি কেউ সবচেয়ে প্রথম লজ্জা। আমি ইনভাইট করেনি ওই লোকটাকে আমাকে ছোবার জন্যে, ঠিক তো? তো আমি লজ্জিত কেন হব আমার বডিতে, আমার বডি নিয়ে? লজ্জা তো ওর হওয়া উচিত যে ও আনইনভাইটেড আমাকে ছুঁয়েছে, কারেক্ট? কিন্তু আমাদের শেখানো হয় মেয়েদেরকে যে তুমি নিজের বডিকে লুকিয়ে রাখো। আমি বলি দেখো, এই কাহাওয়াতটা যে খাও আপনে মন কি পেহনো দুসরে কে মন কি, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। যদি মানে অনেক লোকেরা আমার এই কথাটাকে ট্রোল করবে বোধহয়, হুম। কিন্তু যদি আমি এমনি কাপড় পরে ঘুরি যেটা পরে আমাকে লোকেরা দেখতে বাধ্য হয়ে যায়, ভালোভাবে বা না খারাপভাবে, আর খারাপভাবে বেশি হয়, তো আমি নিজে এমনি জিনিস পরি না। আমি রাত বেরাত কাজ থেকে আসি, যাই, কুকুরের কাজ করতে বেরোই, বুঝলে? তো আমি নিজের ওপরে লোকেদের আনওয়ান্টেড গ্লান্সেস চাই না, তো আমি এমনি কাপড় পরি না ভাই। হ্যাঁ, পার্টিতে যাই, কিছু ভালো কিছু ডিফারেন্ট পরলে পরেও আমি যতক্ষণ ট্রাভেল করি ততক্ষণ না একটা র্যাপ না কিছু নিয়ে নিই, সিম্পল। ওখানে গিয়ে আমি নিজের লোকেদের মধ্যে আছি, আই ক্যান ওয়্যার হোয়াট এভার আই ওয়ান্ট। আমি এই ভাবি, ওকে? রিমেম্বার দ্যাট কেস, একটা বেঙ্গলি লয়ার টাউনেতে ওকে মারলো একটা ওয়াচম্যান কলকাতার মেয়ে, রিমেম্বার? কারণ ও পার্টিতে যেত, ওয়াচম্যানটা ওর কাপড় জামা দেখে ভাবলো যে ও একটা খারাপ মেয়ে, ওকে মেরেই ফেললো। অ্যান্ড শি ওয়াজ আ গুড লয়ার অ্যাপারেন্টলি। তো দেখো, সবাইকার কাছে ইন্টারনেট আছে আজকে, বাট ওই এডুকেশনটা নেই, ওই ব্রড ভিশনটা নেই যে আমরা ওই ইন্টারনেটের টাকে ইউজ করে নিজের জ্ঞান বৃদ্ধি কি করে করি, জীবনে আগে কি করে বাড়ি, ওটা বেশিরভাগ লোক করে না। লোকেরা কি করে? উটপাট জিনিস দেখে। তো তাই জন্যে আজকের সোসাইটিতে এত বেশি প্রবলেমস আছে ফিজিক্যালিটি নিয়ে। মেয়েরা এত অসুরক্ষিত আছে। যদি কেউ আমাদের হাত লাগায়, we should not keep quiet. We should be shouting at the top of our voice. And I think each woman standing anywhere nearby should join in that sound. লোকেরা এমনি ঘৃণিত একটা কাজ করতে দুবার ভাববে, if that happens, if we unite. আমরা একে অপরকে যদি সাপোর্ট করি। Yes. হাত মানে মারধর করো না,
গিয়ে লোকেরা ভয় পায় না, यहाँ मैंने देखा इसको करते हुए, to become the चश्मदीद गवाह, they are scared. Don't do all of that. If anybody touches me, तू है पास में, you join in, हाहाकार माचिए दाओ, just that sound, it will বাধ্য করে দেবে ওই লোকটাকে পালিয়ে যেতে। কিন্তু হয়টা কি, যদি কেউ এমনি করলো তো আমাদের আশেপাশের লোকেরাই একটা উইয়ার্ড গ্লান্সেস দেয় আমাদেরকে, মনে করে যেন মেয়েটাই ভুল করেছে। আরে কোত্থেকে করেছে ভাই মেয়েটা ভুল? কিউ তোমরা কি নিজের নিজের মানে মা বোন বাচ্চাদেরকে এমনি করে হাত লাগাবে? তো অন্যদেরকে কেন লাগাও ভাই? কেন ওই রেসপেক্টটা কেন রাখো না? একটা নিজের সেলফ রেসপেক্টটা কেন রাখো না? ইনফ্যাক্ট আমার হিসেবে অন্য কারোকে রেসপেক্ট করার চেয়ে বেশি ইম্পর্টেন্ট সেলফ রেসপেক্ট। যদি আপনার মধ্যে সেলফ রেসপেক্ট থাকবে না, তো আপনি অর্ধেক ভুল কাজ নিজেই করবেন না। তোমার মনে হবে যেটা ঠিক নয় করা। হ্যাঁ, ঠিক নয় তো আমি করবো না ভাই, আমি আমার সেলফ রেসপেক্ট আমার আহত হয়ে যাবে। তোমার মনে হয় না এই জন্য ছেলেদেরকে, যেমন মেয়েদেরকে শেখানো হয়, ছেলেদেরকেও শেখানো উচিত বাড়ি থেকেই, ছোটবেলা থেকে? সবচেয়ে প্রথমে তো বাপদের শেখাও, কারণ যা বাপরা নিজের বাপদের করতে দেখেছে ওটা আর চলবে না ভাই। যা ভুল কারণ বাপরা নিজের বাপদেরকে যা ভুল করতে দেখেছে, মেয়ে মানুষদেরকে দাবাতে দেখেছে, সেটাই শিখেছে। খারাপ লাগবে, কিন্তু আমি বলতে এই চাই যে যে দিনকে একটা মা, ছোট বাচ্চার মা, ছোট ছেলের মা, নিজের ওই বরকে যে ওর ওপরে হাত তুলছে, উল্টো হাতের একটা ঝাঁপ দেবে না নিজের বাচ্চারই সামনে, বাচ্চা ঠিক শিখে যাবে কি করা উচিত নয়। এই যে মারা, যে মেয়ে মানুষরা নিজের হাজবেন্ড, ওই হাজবেন্ড যারা ওদের ওপরে দুরাচার করে, ওদের অত্যাচার করে, ওদের সামনে যে ওদের অত্যাচারটাকে যে মুখ বন্ধ করে সহ্য করতে থাকে, তাই জন্যে ছেলেরা তাই শিখে যে এই অত্যাচারটা করাই ঠিক। যেই দিনকে মেয়ে মানুষ এই অত্যাচারটা সহ্য করা বন্ধ করবে, ওদের ছেলেরাও ঠিক পদের হয়ে যাবে। তোমার কোনো একটা জন্মদিনে তুমি একটা খুব হাসি খুশি বন্ধুদের সাথে পার্টি করছো, একটা ভিডিও পোস্ট করেছিলে তোমার ফেসবুকে। আমি খুব খুশি হয়েছি ভিডিওটা দেখে। হঠাৎ করে একটা নিচে কমেন্ট পড়লাম, দেখে আমার ভীষণ গা জ্বালা করেছিল। আমি জানি না তুমি পড়ো কি না। তোমার লিখেছে, ওনারা হিন্দিতে লিখেছিল যে উনি নাকি সমাজসেবী, উনি নাকি অ্যানিমেলস নিয়ে কাজ করে, উনি তো টাকা নিয়েই তো পার্টি করে বেড়াচ্ছেন। এই যে কথাগুলো শুনতে হয়, এত দিনরাত খাটনির পর, এত পরিশ্রম করার পর, নিঃস্বার্থভাবে কাজ করার পর, তোমাকে ব্যথা দেয় না? তুমি আরো ডিমোরালাইজড হয়ে পড়ো এই কথাগুলো শুনলে? অ্যাট টাইমস হয়ে যায়, অ্যাট টাইমস যখন বেশি হয়ে যায় না, তখন হয়ে যায়। কারণ দেখো, আমি নিজের ভেতরে আমি জানি যে আমি কি করছি। আর আমি খুব না, তুমি সর্বদা দেখবে যে নেগেটিভ কমেন্টস আসবার যারা করে না, ওদেরকে আমি জবাব দিই, কিন্তু একটা খুব সুন্দরভাবে জবাব দিই। আই নেভার রিপ্লাই ব্যাক ইন আ ভেরি ক্রুড ম্যানার, আই ডোন্ট। কারণ যদি ওরা ক্রুড হচ্ছে আর আমিও ক্রুড হয়ে গেলাম, তো আমি তো তাদের মতনই না। আই নেভার ডু দ্যাট। আই উড রাদার লাইক দ্যাম টু আন্ডারস্ট্যান্ড। তো ভাই দেখো, নাম্বার 1, কখনো কখনো ফিল্টার করতে হয় না যে কি বলতে পারি। বিং তোমায় বলবো, আমাদের আন্ডারওয়্যার্সগুলো টন ছিল। 2 বছর আমরা টন আন্ডারওয়্যার্স পরেছিলাম।
কারণ এক তো আমি নিজের বাবা মার সেবা করার জন্য যা যা লোনস নিয়েছিলাম লোকেদের আমার বন্ধুদের কাছ থেকে সেইগুলো ফেরত দিচ্ছিলাম কাজ করে করে। আর যা আর তার মধ্যে থেকে অ্যানিমাল ওয়েলফেয়ারের কাজ করছিলাম, বাইরেকার কাপড় কিনছিলাম। ওকে, কারণ বাইরে যেতে হবে কাজ করতে, ঠিক করে বাইরেকার কাপড়গুলো তো ঠিক হওয়া উচিত। ভেতরটা কে দেখছে? এরপরে যাকে যা বলা উচিত বলে দেয়, আই কেয়ার ড্যাম। জানো, মানে সত্যি বলি, অ্যাকচুয়ালি 25 বছর পরে আমি নিজের জন্য একটা কাজ করেছি। আমি অ্যাকচুয়ালি বাবা আমার যাবার পরে আমি আমি কাঁদি না বেশিরভাগ। আমি আই আই তো বাবার যাবার পরেও আমি কাঁদিনি অ্যাকচুয়ালি। ইয়েস, ইটস পার্ট অফ লাইফ। ঠিক আছে, আই ডিড হোয়াট এভার ওয়াজ রিকোয়ার্ড, অল ইজ ডান, হি লিভড আ গুড লাইফ, হি ইজ গন, ব্লেস হিম। 1.5 বছর পরে আমার ডিপ্রেশন হলো। এভরি ডে আই টু ওয়েক আপ অ্যান্ড মাই ফার্স্ট থট ওয়াজ, আমার তো বাবা চলে গেছে, আমার তো বাবা আর নেই। এটা কি হচ্ছেটা কি? বিকজ আমি তো দেখা যায় তো আমি ক্লাস 11 থেকে আমি কামাচ্ছি। I was a teacher also for 2.5 years. আচ্ছা, So I have always been on my own feet. Then I realized कि excuse me, Bhattacharya, ये depression है भाई. Then I sat down, I worked on myself. Then I also realized कि Bhattacharya, तू 53, 54 चल रहा है मेरा. तूने अपने लिए क्या किया भाई साहब इतने सालों में? पता नहीं कितने ही सालों से मैं कहीं घूमने नहीं गई. आई हैवंट टेकन अ हॉलिडे. एक कोलैब में हॉलिडे आया था, 1.5 दिन के लिए हम हॉलिडे पे गए थे. आई हैवंट बीन ऑन हॉलिडेज बिकॉज कहीं भी जाना होता है यार बच्चों के लिए कम पड़ जाएगा. पहला थॉट यही आता है भाई साहब. आई चेंज्ड माई होम. I went on a rented place. I am living in an open space. My 6-7 doggies are having a gala time there. पेड़ पौधे हैं. मतलब देखा जाए तो इन अ वे आई एम थिंकिंग कि ये मेरा ट्रेनिंग पीरियड है टू मूव टू अ फार्म, जो मैं करना चाहती हूँ अल्टीमेटली. बट यस, ये मेरा ट्रूथ है. In the society that I was living for 25 years, in 25 years, still there were people who saw my babies and did this. I'm not joking. In the lift, they used to go like, नहाए धोए बच्चे हैं यार, excuse me. তোমার কি মনে হয় এই যে মানসিকতাটা, এই যে ওদের ব্যবহারটা আমাদের সোসাইটিতে কখনো চেঞ্জ হবে? যেদিন লোকেরা শুধু দেবীর প্রতিমাকে পুজো করার সঙ্গে সঙ্গে মানুষকেও অতটাই মহত্ব দিতে আরম্ভ করবে, মেয়ে ছেলেদেরকে, সেদিনকে চেঞ্জেস আসবে. আই উইল শেয়ার অ্যান ইনসিডেন্ট. আমি কলকাতায় ছিলাম অ্যান্ড আই হ্যাড এ ফ্লাইট ইন দ্য ইভিনিং. কাকার বাড়িতে গাছ থেকে চড়াই পাখির বাচ্চা পড়লো. তো কেউ নিয়ে আসলো, দেখো 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 দেখো. তো আই সেড ওকে. সো আমি এখানকার মুম্বাইয়ের নিজের বন্ধুর সঙ্গে কানেক্ট করে ওখানে একজন মানুষকে খুঁজে বার করলাম যে ওটার দেখাশোনা করবে, ওটাকে বড় করবে বাচ্চাটাকে. বিকজ আই হ্যাভ টু গো ব্যাক, আই ক্যান্ট ব্রিং দ্যাট ব্যাক ইন দ্য ফ্লাইট, নো বেবি. আমি বরানগর মেইন স্ট্রিটে রাস্তা ক্রস করে নর্দমা আমার ঠিক এতটা পেছনে ছিল, আমি এখানে দাঁড়িয়ে, আর নর্দমা এইটুকুনি পেছনে. I am an aware citizen. I am a considerate person for humans and as well as animals. Okay,
আমি যদি জানোয়ারকে তকলিফ দেব না তো মানুষকেও দেব না, হুম ঠিক তো? তো আমি একেবারে স্পেস ছেড়ে যত যত কাছে হতে পারতো তত কাছে নর্মদমার দাঁড়িয়েছিলাম উইথ দিস লিটল বেবি ইন মাই হ্যান্ড। আর আমার ঠিক পেছনে দুর্গা পান্ডা একজন আসলেন, লম্বা চড়া লোক, বিলিভ মি, বাইক এখানে দাঁড় করলেন অ্যান্ড নিজের পাটা এমনি করে নিয়ে আসলেন যে আমার মুখের এমনি থেকে গেল, লিটারালি আই ওয়েন্ট লাইক দিস অর ইট উড হ্যাভ হার্ট মি। I was like, what are you doing? আরে পেছনে হয়ে দাঁড়ান না একটু। I was like, এর পেছনে কোথায় যাবো, নর্দমায় যাবো কি? And that man went into the Durga Puja Pandal. So that is the difference that should be eradicated, obliterated. মা দুর্গা পুজো করতে যাবেন তো সামনে যে মেয়ে মানুষটি আছেন ওনাকে কুদৃষ্টিতে দেখা বন্ধ করুন, ওদের সঙ্গে খারাপ ব্যবহার বন্ধ করুন। আর আজকে নয়, শুধু দুর্গাপুজোর সময় নয়, প্রতিদিন ঠিক যেমনি প্রতিদিন নিজের দেশের জন্যে একটা রেসপেক্ট ফিল করুন। দেশটাও গ্রো করবে, আপনিও গ্রো করবেন, সোসাইটিও ভালো করে গ্রো করবে। চারিদিকে ভালোবাসা থাকবে, শান্তি থাকবে, সুখ থাকবে। आई डोंट सफर फूल्स, क्या करूं मैं? আম, আমি কি বলবো, আমি এখন আমার মনটা ভীষণই একটা একটা মনে হচ্ছে একটা পাথর মনের উপর, বুকের উপর রয়েছে, মানে ये हौसला कैसे झुके, ये आरज़ू कैसे रुके, मंजिल मुश्किल तो क्या, धुंधला साहिल तो क्या, तन्हा ये दिल तो क्या हो। और दिल आ जाएंगे साथ में जुड़ने के लिए। হ্যাঁ, ওই হোপ, ওই আশাটা নিয়ে, ওই ভরসাটা নিয়েই আমরা পজিটিভ একটা আহ, উম, কি বলবো, পজিটিভ একটা Attitude. অ্যাটিটিউড নিয়ে আমরা এগিয়ে যাব। আজকের এই পডকাস্টটা থেকে অনেক কিছু মানে মানে কি বলবো, আমি অনেক কিছু পেলাম, অনেক কিছু নিলাম, দুঃখ, বেদনা, আনন্দ, অনেক কিছু। মানে তুমি তুমি আজকে এসছো, আবারও তোমাকে একবার আমি ধন্যবাদ জানাই, থ্যাংক Thank ইউ। you. আর স্পেশালি যে তুমি বাংলায় কথা বলেছো। I again say I am sorry कि আমার বাংলাটা বেশি ভালো নয়, বিকজ ওটা উপযোগে নেই, না, ওটা তুমি চর্চায় নেই। চর্চায় নেই। उपयोग बोलना चाहती হ্যাঁ थी হ্যাঁ, मैं। বুঝে গেছি। So please, I am sorry. Language, food, traditions নিয়ে ঝগড়া করা বন্ধ করুন। এই দেশটা আমাদের সবাইর, ঠিক তো? হ্যাঁ। Let's be proud that we are Indians. भारतीय, इंडियंस भी क्यों, भारतीय। Let's be proud that we are भारतीय। और भारत को सशक्त करे ना। তুমি খুব ভালো থাকো। তুমি Okay. ভালো থাকলে না, তোমার এতগুলো বাচ্চা মানুষ তোমার আশেপাশে যারা তোমার উপর নির্ভর করে বেঁচে আছে, তারা খুব ভালো থাকবে, সেটা আমি জানি। এই জন্য বলছি, তুমি নিজেকে ভালো রাখো আর ভালো থাকো, সেটাই আমি প্রে করি। Thank you. অনেক অনেক ভালোবাসা। খুব তাড়াতাড়ি আবার আমরা বাইরে, ক্যামেরার বাইরে আড্ডা হ্যাঁ। দেব। হ্যাঁ, পার্টি করব, পার্টি করবো, পার্টি করব। পার্টি করবো, মজা করবো, আর লোককে দেখাবো। তোরা যা ভাবার ভেবে নে, যা মানে ভাবার ভেবে নে। কিছু ভালো না ভাবতে পারো তো কিছু খারাপ তো ভাবা করো না। হ্যাঁ, Such a bloody waste of time. সত্যি। है ना? হ্যাঁ। आप बहन बुराई करें, कैसे कैसे लोग होते हैं। ठीक है, thank you so much. Thank I you, hope John. this podcast of yours reaches a lot of people. I hope you shine, you get many followers and subscribers, and I get loads of people who support my work. এবং তোমার বাচ্চাদের জন্য আরো অনেক লোক পজিটিভলি এগিয়ে आओ আসো। भाई. হ্যাঁ, I would love to do more. We have the capacity, so we would love to. We have that samvedana,
So we would love to. থ্যাংক ইউ। Welcome. Thank you. Thank you. And thank you everybody behind the camera. এতক্ষণ আপনারা নিজেরাই শুনলেন, দেখলেন জয়াদি কি বলল। আমার সত্যি না এখন শব্দ কম পড়ছে। আমি কি বলবো, মানে আমার মনটা এখন ভীষণ ভারী হয়ে আছে। আশা করব যে আজকের এই পডকাস্টটা শুনে আমরা যদি জয়াদির কথা থেকে ইন্সপায়ার হয়ে কিছুটা হলো সমাজের জন্য, আমাদের আশেপাশের লোকগুলোকে ভালো রাখার জন্য, আমাদের আশেপাশের পশু পাখিদের ভালো রাখার জন্য কিছু একটা ছোট হলেও কিছু একটা করতে পারি, যোগদান দিতে পারি, নিঃস্বার্থভাবে ভাবতে পারি তাদের সবার জন্য, নিজেদেরকেও ভালো রাখবো এবং অন্যকেও ভালো রাখার চেষ্টা করব। আমি এটাই কামনা করি। আপনারা সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আর আমার এই পডকাস্ট যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। আর আপনাদের যা মতামত রয়েছে, ভালো লাগলে মন্দ লাগলে সব কিছু আমাদের কমেন্ট সেকশনে আমাদের লিখে জানাবেন। আপনাদের সকলের সঙ্গে আমার আবার দেখা হবে আগামী পর্বে আরেকজন নতুন অতিথিকে সঙ্গে নিয়ে। ভালো থাকবেন।